প্রাইসে নতুন নতুন ঈদ ড্রেস কাট চাই কটনের উপর আজকের জন্য একটা গিফট থাকছে। দেখেন ব্র্যান্ড নিউ ড্রেস, তার মধ্যে কি ৮,০০০-এর দিল্লি বুটিক্স একের ঘরে কিভাবে সম্ভব হলো না? এটা দেখেছেন শেড, এটা কিন্তু কোনো রকমের কালার করা না, দেখেছেন? জাস্ট দেখেন এখানে কালার দেখেছেন, এগুলো যে কি পরিমাণ এক্সক্লুসিভ অ্যান্ড এক্সপেন্সিভ জিনিস আজকে যে কি পরিমাণ রিজনেবলে পেতে যাচ্ছেন, আনবিলিভেবল। আর এটার জন্য তো সবার মাথা নষ্ট। হ্যাঁ, এটা আজকে গিফটে দিয়ে দিব। এটার ওড়নাটা বিশেষ করে মারাত্মক লেভেলে সুন্দর। আর এটা দেখছেন কি রিস্টক হয়েছে, বাট আজকে কিন্তু স্পেশাল, আগের কোনো প্রাইসই হবে না, একদম ব্র্যান্ড নিউ হিট ডিজাইনও যদি রিস্টক হয় সেখানেও গিফট থাকছে, কারণ সবাই গিফট করছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আমি তানহাস কালেকশনস থেকে তানহা চলে আসছি লাইভে। আশা করছি যে যেখান থেকে দেখছেন এবং দেখবেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন অ্যান্ড সুস্থ আছেন। এসে আমাকে একটা লাভ লাইক দিয়ে দেন। আমাকে ভুলে টুলে গেছেন নাকি জানি না, ফেসবুক তো এমনিতেই পেজের মানে খাতারনাক প্রবলেম, ফেসবুক তো ভুলাই দিতে চাচ্ছে আপুকে। এখন আপনারা কি ভুলে গেছেন কিনা সেটা আমাকে এসে আগে লাভ লাইক হাই হ্যালো দেন অ্যান্ড জানান নেটসন সব ওকে আছে কিনা। যদি কোনো সমস্যা থাকে জানান, যদি ঠিকঠাক থাকে তাও জানান। যা আছে কপাল আজকে গিফট দিয়ে দৌড়। হ্যাঁ, যে কজনকে পাই না কেন। বিসমিল্লাহ। ফার্স্ট কমেন্ট পড়ে নেই উম্মে জেরিন আপু। আপু গো আপু এমনভাবে বলতেছে কতদিন পর দেখা না। আসবে আপু বিউটিফুল। হাই আপু কেমন আছো? কিরোনা কি যেন নাম ছিল, চলে গেল নামটা। অনিমা আপু, প্রিয়া আপু, তারপরে হচ্ছে গিয়ে বৈশাখী আক্তার আপু আসসালামু আলাইকুম লিখেছেন, ওয়ালাইকুম আসসালাম। লাকি আপু আসসালামু আলাইকুম লিখেছেন, ওয়ালাইকুম আসসালাম। সাগর ফরজু লিখেছেন আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। জেসমিন খান লিখেছেন অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড হচ্ছে গিয়ে অজান্তা মনি লিখেছেন হচ্ছে হাই আপু হ্যালো। কাজী তাহমিদা লিখেছেন আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। দেখছেন অবস্থাটা, দেখছেন ফেসবুকের। আচ্ছা যাই হোক, সব ঠিক আছে আলহামদুলিল্লাহ। লাবিবা সরকার রিমাপু লিখেছেন সব ঠিক আছে, যাক সব ঠিকঠাক থাকলে হলো। সব ওকে আলহামদুলিল্লাহ লিখেছেন। চম্পা ভট্টাচার্য লিখেছেন হাই আপু। তারপরে হিজাব কুইন লিখেছেন সব ঠিক আছে। দেখি কারা কারা আজকে আছে, একটু নামটাকে দেখে নেই। অচিনপুরের রাজখানা লিখেছেন কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি, বাট ঘুমাইনি যেহেতু আমি রাতের ফ্লাইটে আসছি, মানে সৌদিটা, আরে সরি দুবাইয়ের টাইম হয়েছে 2:30 বাজে, আর বাংলাদেশের টাইম তো জানেনি, ওদের সাথে 3 ঘন্টা ডিফারেন্স। অ্যান্ড বাংলাদেশি টাইমে এসে নামছি 10:15টার দিকে। অ্যান্ড যেহেতু অনেক বড় প্লেন ছিল, মানুষ অনেক বেশি ছিল, মালামালে বেল্টিং একটু প্রবলেম হয়েছে, অনেক সময় লাগছে আমার, মানে 10:10টায় নেমেও আমার এয়ারপোর্ট থেকে বেরোতে অলমোস্ট 1টার কাছাকাছি হয়ে গেছে বাসায় পৌঁছাতে। তার মধ্যে এসে তো জানেনি লাইভের সেট আপ, আমি ঘুমাতে পারিনি, মানে টোটাল কথা হচ্ছে একদিন না ঘুমায় আসি আর কি। যাই হোক, আপনাদের লাইভ দুটো শেষ করে সন্ধ্যার লাইভটা যেতে হবে, দুটো লাইভ শেষ করে ইনশাআল্লাহ একটু রেস্ট করবো আর কি। সো আগামী দিন থেকে আমি গ্রুপে সম্পূর্ণ অ্যাক্টিভ থাকবো ইনশাআল্লাহ। সো এটা আপনাদের মোস্ট ফেভারিট, আজকে এটা গিফট প্রাইসে যাবে, আজকে জন্য গিফটটা দিব। তারপরে আসেন, এটা তো সম্পূর্ণ স্টুডেন্ট বাজেটে তো যাবেই, সাথে পিওরের একটা দোপাট্টা শেডে থাকবে এবং অল ওভার পিওরের দোপাট্টাটার মধ্যে সুন্দর মতো কাজ থাকবে। এটার প্রাইসটা শুনলে জাস্ট মাথা ঘোরান না, একটা প্রাইস দিয়ে দিবনি। ওয়াও, জাস্ট লুকিং লাইক আ ওয়াও। এটা অনেক লিমিটেড আছে, আমি ভাবছিলাম যে এই ড্রেসটা এমনটা প্রাইস করবে, একটু ওয়েট করি, কোনো একটা সেলিব্রেশন বা আপনাদের গিফট কিছু একটা হোক তখন দিব। দ্যাট সেকেন্ডের চলে আসে, দেখেছেন পিওরের দোপাট্টা তো এখন আমাদের আসেই না, তার মধ্যে আবার কত সুন্দর করে কাজটা, যেটা আমি দুইটা নিয়েছি সো মাস্ট পরবো। হ্যাঁ, এটা কিন্তু কোয়ান্টিটি কম, চাইলে এভাবে দেখালেও চলে যায়, তো অনেক সুন্দর একটা জিনিস, বাট যেহেতু আমি নিয়েছি। আর আপনারা তো দেখেছিনি আমি যে পেস্ট কালার ড্রেসটা পরেছিলাম, সেটা তো যারা প্রি অর্ডার করেছেন তাদের থেকে কোন কালারটা যেন শেষ, মাস্টার্ড কালারটা মনে প্রি অর্ডারও শেষ হয়ে গেছে। আর আমি যে পেস্ট কালারটা পরেছি আমার ভিডিওতে ঠিক যেরকম পেস্ট কালারটা দেখেছেন সেম অ্যাজ ইট ইজ সামনাসামনি একদম সেম। আমার খুব ভালো লাগছে যে ডে লাইটে মানে কালারটা এক্স্যাক্টলি আসছে। হ্যাঁ, নর্মাল তো লাইভ একটু লাইট কালার আসছে, কিন্তু যে আমি যে লিখলাম না যে গুড মর্নিং আজকের লুক, ওটার মধ্যে ড্রেসের কালারটা ঠিক যা সেম টু সেম, সরাসরি ড্রেসের কালারটা তা যারা পাবেন খুশি হয়ে যাবেন। বিউজিনি আমি দুবাই থেকে ওইটা পরে ঘুরছি ফিরছি, আর কি বলবো। যাই হোক, অনেক সুন্দর একটা ড্রেস ওটা। আচ্ছা, অনেক সুন্দর মাশাআল্লাহ। এমডি কাউসার লিখেছেন থ্যাংক ইউ। তারপর ইটস মৌমিতা লিখেছেন বেস্ট কালেকশনস। কাজী তামিদা লিখেছেন মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। আয়ান হোসেন লিখেছেন অলওয়েজ বেস্ট কালেকশনস। আপু দেখার পর কার মন ভালো চুমে জানাবো। আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে কি যেন বড়ুয়া ছিল, সরি চলে গেল কমেন্ট পড়তে। সবার কমেন্ট পর আমারটা পড়া পারবেন আপু, রিপ্লাই কমেন্ট করবেন না প্লিজ। অনিমা আপু লিখেছেন সো বিউটিফুল। খাদিজা আপু লিখেছেন বেস্ট কালেকশনস। মিথিলা আপু লিখেছেন গর্জিয়াস। জোবা আপু লিখেছেন বেস্ট কালেকশনস। অ্যান্ড সাজিদা রুনু লিখেছেন বিউটিফুল ড্রেস। থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ সো মাচ। তারপর হচ্ছে গিয়ে আমার এইভাবে ড্রেস দেয়, দেখেন আমার ড্রেস দিচ্ছে, দেখছেন অবস্থাটা। আচ্ছা, চম্পা ভট্টাচার্য লিখেছেন নাইস ড্রেস। নিগার সুলতানা সীমা আপু লিখেছেন বেস্ট। মুনির আপু লিখেছেন বেস্ট। ওয়াও, অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। সো ড্রেসটা কিন্তু আমরা সম্পূর্ণ স্টিচ পাচ্ছি। হ্যাঁ, ড্রেসটা সম্পূর্ণ অরিজিনাল ইনার চিননের মধ্যে, 100% অরিজিনাল চিননের মধ্যে ড্রেসটা হয়ে যাবে। অ্যান্ড এই ড্রেসগুলো কিন্তু আপু আপনারা জানেন যে দিল্লি বুটিক্সে, দিল্লি থেকে যেটা সম্পূর্ণ ফিনিশিং লাইন হয়ে আসে, সেই ড্রেসগুলো কিন্তু এগুলো কত প্রাইসে হয়। তার মধ্যে সবসময় বলে আপু ওগুলো অর্গ্যানজা মাসলিনে থাকে, যেটা আমাদের দেশের ওয়েদার অ্যাটলিস্ট পড়াটা টাফ। আর অর্গ্যানজা মাসলিনের ড্রেসগুলো হয় কি আপু, এটা আমি সেল করলেও বলি, অর্গ্যানজা মাসলিনের ড্রেসগুলো হয় কি, এটা আপনি 2-4 বার পরে আলমারিতে বেশি সময় থাকে, পরা হয় না। কিন্তু এই ড্রেসগুলো যেটা অরিজিনাল ইন্ডিয়ান চিননের মধ্যে, হ্যাঁ, যে দিল্লি বুটিক্স আপনারা পাচ্ছেন মানে সেম অ্যাজ ইট ইজ, শুধু অরিজিনাল ইন্ডিয়ান চিননে যে ম্যাটেরিয়ালটা আমরা ইউজ করেছি সেটাতে
কিভাবে আপনাদেরকে এটা এই প্রাইসে পসিবল করে দিলাম, জাস্ট থ্যাংক ইউ তো দিবেনই, এটা আমি না বললেও দিবেন। তার মধ্যে দেখেন আপু, এমন যদি হতো যে কাপড়টা না এটা হচ্ছে কি কালার করে দিয়েছে, তাও একটা কথা ছিল। এই পুরোটা কিন্তু আলাদা একটা কালারিং কাপড়, এটা সম্পূর্ণটা ম্যাটেরিয়াল, কালারটাই মেরুন। এরপর এখানে যে ম্যাটেরিয়াল দেখতেছেন সম্পূর্ণই ব্ল্যাক, আবার এখানে যে ম্যাটেরিয়ালটা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ অনিয়ন, এবং 100% অরিজিনাল ইন্ডিয়ান চিননের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছে। শুধুই কি তাই, এইখানে পর্যন্ত 3টা পার্ট দেখেন, এই পুরো পার্টটা ব্ল্যাক কাপড়ের উপর করা হয়েছে, পুরো পার্টটা করা হয়েছে মেরুন কাপড়ের উপর, এটা পুরোটা অনিয়ন কাপড়ের উপর। আরেকটা বিষয় এটার মধ্যে যেটা আছে সেটা হচ্ছে ড্রেসটাতে হচ্ছে রিঙ্কল ফ্রি, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আমার মোস্ট ফেভারিট ম্যাটেরিয়াল হচ্ছে এখন পার্টি ড্রেসের মধ্যে যদি বলেন বা একটু কমফোর্টেবলের মধ্যে যদি বলেন যে আমি খুব মানে কমফোর্ট জোন থেকে একটু ঘুরতে যেতে চাই, 100%। কারণ এই ড্রেসটা আপনি আপনার লাগেজে বলেন, ব্যাগে বলেন, দলা মোচটা করে মোড়ায় ঢুকায়া বের করে পরে ফেলবেন, কিছুই বুঝে যাওয়ার অপশন নাই। এই অরিজিনাল ইন্ডিয়ান চিনন ম্যাটেরিয়াল এই একটা সুবিধা, ঠিক আছে? এই জন্য কিন্তু আমি আপনাদেরকে ম্যাক্সিমাম ড্রেসগুলো করিয়ে দিই এই ম্যাটেরিয়ালের মধ্যে। হ্যাঁ আপু, তোমাকে অনেক মিস করেছে আপু, আপনারা আমাকে মিস করছেন। আমি গ্রুপে তো সবার একই কথা, আপু পোস্ট অ্যাপ্রুভ করে না। হ্যাঁ পোস্ট অ্যাপ্রুভ করলে তো মনে হয় কয় হাজার পোস্ট, একই পোস্ট অ্যাপ্রুভ হয়ে যাবে আপু। তো আমি আজকে একটু রেস্ট করতাম, বাট আপনারা এত মিস করতেছেন, সব কষ্ট একদিকে রেখে আপনাদের সাথে হাজিরা দেওয়ার জন্য আমি চলে আসছি। হ্যাঁ আপু, আমার প্লিজ রিভিউ আচ্ছা ঠিক আছে, ইসরাত আপু মনে হয়। আপু আমি তো রিভিউ তো অ্যাপ্রুভ করি, হয়তো আপনার রিভিউটা কোনোভাবে আপু মিস হয়েছে, আমি দেখি না রেডিয়ার, আরেকবার একটু করে দেন তো। তারও কর্মকর আপু লিখেছেন বেস্ট কালেকশন, অনেক মিস করি তোমাকে। সানভিকা আপু আপনার কমেন্ট আছে, অনেকদিন পরে পেলাম, আপনার তো কমেন্টই পাই না। তার মধ্যে হচ্ছে গিয়ে জেরিন সুলতানা তানু লিখেছেন বেস্ট কালেকশন, মুস্তাকিম আকান লিখেছেন বিউটিফুল, সুমাপু লিখেছেন মিস ইউ আপু মনি, মিস ইউ টু ডিয়ার। বিশ্বাস করুন আপু, আমি খালি মনটা মনে হয় পরিপূর্ণ। উম্মে জান আপু, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের এই ভালোবাসা আমার জন্য মানে অনেক কিছু যা আমি বলে হয়তো বা বুঝাতে পারবো না। হ্যাঁ আচ্ছা, তারপরে হচ্ছে অলওয়েজ বেস্ট কালেকশনস লিখেছেন তাসলিমা আক্তার আপু, থ্যাংক ইউ সো মাচ। তারপরে হচ্ছে আপু প্রাইস বলে দিচ্ছি, ওয়াও কালেকশন, সুমাই আপু লিখেছেন থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। তারপর হচ্ছে তানজিনা আপু আছেন, সঞ্জিদা আপু আছেন, তানজিনা ইয়াসমিন আপু আছেন, নাইস কালেকশন, থ্যাংক ইউ সো মাচ। ওকে, সো এটা হয়ে যাচ্ছে আমাদের অরিজিনাল ইন্ডিয়ান চিননের মধ্যে, কিন্তু আমরা 100% অরিজিনাল ইন্ডিয়ান চিননের মধ্যে কিন্তু ম্যাটেরিয়ালটা পেয়ে যাচ্ছি, এবং পুরোটা বডিটাকে এটা টোটাল 3 পার্ট কিন্তু না, নর্মালি এই ড্রেসগুলো আমি বলে থাকি যে 3 পার্ট, বাট এটা কিন্তু টোটাল 4 পার্ট, বিকজ এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট। সবাই একটু লাভ লাইক দিয়ে দেন প্লিজ, একটা লাভ লাইক দিয়ে। আপনার কালেকশন সবসময় সুন্দর। প্রিয়াঙ্কা আপু থ্যাংক ইউ সো মাচ। তারপরে কি জানো এমডি কি খন্দকার যেন চলে গেল, মাশাআল্লাহ মনে লিখেছিলেন, থ্যাংক ইউ। তারপর বিথি আপু লিখেছেন বেস্ট কালেকশন, সজেদা আপুটা পড়েছি, তারপর চম্পা আপুটা পড়েছি, হানিপু ওয়েস হ্যানি ছিল মনে হয়, চলে গেল নামটা। আদরি খাতুন লিখেছেন বেস্ট কালেকশন, লাকি আপু আছেন, জেবা আপু আছেন, তারপরে হচ্ছে গিয়ে কি নাম লতামণি আপু আছেন, ছবি আপু আছেন, লাভ ইউ অ্যান্ড মিস ইউ অলসো, আজমেরি জাহান আপু আমিও সবসময় তোমার খুব মিস করি। মাহি আপু আচ্ছা, মিস ইউ টু ডিয়ার, অল অফ ইউ। রোজিনা আপু আছেন, আলফি আপু আছেন, আমিনা বেগম আপু আছেন। সো আমি কাছ থেকে গিয়ে সবার নামটা পড়ার ট্রাই করতেছি, জানি না কারোটা মিস হয়ে গেলে সুন্দর ক্ষমার দৃষ্টিতে দেখবেন, ঠিক আছে? অনেকদিন পর কে কে আছেন না আছেন একটু দেখতেছি আর কি, আগে কমেন্ট দেখতেছি। আচ্ছা যাই হোক, এটা হয়ে যাচ্ছে ব্যাপার। সো আমি কিন্তু এই ড্রেসের সাথে ইনার ইউজ করিনি, অলরেডি আমি খুব ক্লোজ দাঁড়াই, তাহলে দেখতে পাবেন, বাট আপনারাও ইনার ইউজ করা ছাড়া পড়তে পারবেন। বাট কেউ যদি মনে করেন যে না আপু আমি অতিরিক্ত সেন্সিটিভ, আমি ইনার ইউজ করতে চাই, এটা কি, এটা কোনটা, যদি চান যে না আপু আমি হচ্ছে কি ইনার ইউজ করতে চাই, সেটা আপনার একদম সম্পূর্ণ আপনার পার্সোনাল ব্যাপার, বাট আমার মনে হয় এটার সাথে ইনার ইউজ করতে হবে। তো যাই হোক, এটা হচ্ছে ব্যাপার, আমি ইনার ইউজ করিনি। হ্যাঁ এটা হচ্ছে মেইন ফ্যাক্ট, আমি কিন্তু ইনার ইউজ করা ছাড়া পড়েছি, দেখেন একদম ক্লোজ দাঁড়াচ্ছি কিন্তু কোনো ট্রান্সপারেন্সি নেই। তো এটা হচ্ছে ব্যাপার, অনিয়ন কালারের মধ্যে হবে, ওয়াশেতে এমন একটা রেস্ট্রিকশন নেই, ইনার নিয়ে কোনো ঝামেলা নাই, আরামের গ্যারেন্টি, রিঙ্কেল ফ্রি, আর কি বলবো জানি না। তার মধ্যে আসেন একটু ফিনিশিং লাইনটা আপনাদেরকে ক্লোজ থেকে আমি শো করে দিই। পুরোটার মধ্যে দেখেন সুন্দর মতো রোলেক্স সুতো, মাঝখানের এটা হচ্ছে কি রোলেক্স সুতো, আর এগুলো হচ্ছে কি জেরি সুতো ইউজ করা হয়েছে পুরোটার মধ্যে, অফ হোয়াইট অ্যান্ড গোল্ডেন মিক্সড কিন্তু কাজ আছে, সাথে এখানে সিকোয়েন্সের সুন্দর করে ওয়ার্ক আছে, দেখতে পাচ্ছেন। যারা দিল্লি বুটিক্স 8 থেকে 8,500 টাকারটা কিনেন তারা ভুলে যাবেন এটা দেখে যায়, হ্যাঁ কি দরকার, হ্যাঁ সেম ম্যাটেরিয়াল 19-20 কি দরকার না। তার মধ্যে এখানে খুব সুন্দর করে একটা প্যানেলিং থাকবে। আপু দেখেন নর্মাল কথা, আপনি যদি একটা এমব্রয়ডারি দোকান, একটা দেশের নর্মাল কটনের মধ্যে যদি এরকম একটা কাজ করাতে যান, আর আনস্টিচ থাকবে ড্রেসটা, কত টাকা খরচ পড়বে, সেখানে স্টিচ করে পার্ট বাই পার্ট দিয়ে অরিজিনাল ইন্ডিয়ান চিনুন দিয়ে, শুধু কি তাই, ভালো কথা ওন্না তো দেখে তো আরো মানে মাথা নষ্ট হয়ে যাবে। ওন্না দেখছেন, ওন্নার পার্ট বাই পার্ট কাজ, প্রতিটা পার্টে পার্টে এমব্রয়ডারি ওয়ার্ক, মানে এটার যে কি সুন্দর, যে আমি জাস্ট বলে না সত্যি কথা বুঝাইতে পারবো না। এখানে খুব সুন্দর করে আপনাদেরকে কি বলবো, মানে এ ধাঁচের ড্রেস, যেমন ধরেন রোজার ঈদের টাইমে এরকম টাইপসের ড্রেস একটাই পেয়েছেন, এখনো সেম একটাই পাবেন, হ্যাঁ একটাই পাবেন, এই ঈদের জন্য হয়তো বলতে গেলে একটাই পাবেন। হ্যাঁ এই ড্রেসগুলো কিন্তু চাইলেও ধুমধাম করে অনেক ডিজাইন অনেক বেশি নামানো যায় না, কারণ এগুলো এক একটা ড্রেস বানাতে আপু 5টা ড্রেসের সমান মানে সময় চলে যায়, এগুলো অনেক প্যারাদায়ক। সো এগুলোর
ড্রেস যারা আপু সেল করবে এই ধাঁচের ড্রেস একদম যদি বলে যে হোলসেল লসেও দাও তারপর 2800 বা 2700 কমে কেউ সেল করবে না, সেখানে 1000-এর ঘরে কিভাবে কি, হ্যাঁ এটা আপনারা অবাক হয়ে যাবেন। সো এটা হয়ে যাচ্ছে আপনাদের খুব সুন্দর করে সেম ভাবে একেবারে খুবই নাইস একটা ম্যাট গোল্ড কালার। যারা এই ড্রেসটা হাতে পাবেন তারা সিকোয়েন্সটা একটু খেয়াল করে দেখবেন, দিল্লি বুটিক্সে যেরকম ম্যাট গোল্ড কালার দামি এক্সক্লুসিভ ড্রেস ইউজ করা হয়, ম্যাট গোল্ড কালারে কিন্তু আপনারা সিকোয়েন্সের কাজ পাচ্ছেন এই যে পুরোটা জুড়ে। ওকে, তারপর এখানে দেখেন মানে কাপড়টা যে কোথা থেকে জয়েন করিয়েছে মানে এটা খুঁজে পাওয়াটাও মুশকিল। দেখেছেন মেরুন অ্যান্ড ব্ল্যাকের কম্বিনেশনে খুব সুন্দর করে কিন্তু পুরো বডির মধ্যে কাজটা হয়ে যাচ্ছে। আর এটার এই শেডিংটা যে মিডলের যে শেডিংটা এটা মারাত্মক ভালো লাগছে আমার কাছে, সত্যি কথা। আমি জানি না আপনাদের কেমন লেগেছে। আমাকে কি ভুলে গেলে? হ্যাঁ ভুলে গেছি, আপনাকে ভুলে গেছি। তারপরে কে আছে? জ্যাকি আক্তার আপু লিখেছেন মাশাল্লাহ, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। তারপর রিদিত আপু লিখেছেন বেস্ট কালেকশনস আপু, তোমার লাইফটা ধারাবাহিক সিরিয়ালের মতো একদিন। ইমরান সাথে আপু আমার মজা লাগছে, কয় কি তোমার লাইফটা ইন্ডিয়ান সিরিয়ালের ধারাবাহিকের মতো, একদিন না দেখলে ভালো লাগে না। আল্লাহ আপু যাক, আমার কাছে মনে হইতেছে যে আচ্ছা আপু তোমার মেয়ের বাড়ির উপলক্ষে যা দিয়েছিল রিভিউ আমি দিয়েছি, প্লাস বর্তমানে আমার প্রোফাইল পিকচার। আচ্ছা আপু একটু করেন রাত 10টার দিকে আরেকবার একটু পোস্ট করে দেন, কারণ এই টাইমে আপুর এত বেশি মানে হচ্ছে গিয়ে একটা পোস্ট এত বেশি শেয়ার হয়, নিচে চলে গেলে আমি আর খুঁজে পাই না। হ্যাঁ রাত 10টার দিকে তেমন আর পোস্ট শেয়ার হয় না, ওই টাইমটাতে শেয়ার করলে রিভিউ টিভিউগুলো আমি দেখতে পাই। হ্যাঁ আর এখনকার গ্রুপের সমস্যা হচ্ছে স্ক্রোল করে না অনেক নিচে যাওয়া যায় না, হ্যাঁ 4-5 ঘন্টা নিচে যাওয়াটা অনেক টাফ হয়ে যায়। নাসরিন আপু লিখেছেন ভেরি নাইস, থ্যাংক ইউ। অনিমা আপু তো আছেন শুরু থেকে দেখতে পাচ্ছি, তানভি আপু আছেন। ওকে যাই হোক এখন আসি আমরা হচ্ছে গিয়ে এই সাইডে। হ্যাঁ দেখেন আমি আজকে কিন্তু একটু মানে টায়ার্ড, যে আমার কথা শুনলে আপনারা বুঝতে পারবেন যেহেতু ঘুমাই নাই পুরো দমে একদিন। এই যে দেখেন এখানে খুব সুন্দর করে জার্নি টানি করে, এই যে দেখেন পুরোটার মধ্যে খুব সুন্দর করে কি আছে দেখেছেন, এগুলো ফিনিশিং লাইন আপু অন্য ধাঁচের মাশাল্লাহ লেভেলের। তার মধ্যে এখানে এসে আবার 3টা পার্টে আছে। এখন কোন আপুর যদি মনে হয় যে না আপুর ড্রেসটা তোমরা যেরকম ভাবে দিচ্ছ আমার ড্রেসটা আর একটু শর্ট করতে হবে, এখান থেকে কিন্তু শর্ট করার অপশন আছে। আপনি চাইলে কিন্তু পুরো পোর্শনটাকে এখানে যতটুকু মঞ্চে কেটে এটুকু কিন্তু আলাদা করা আছে, আপনি চাইলে কিন্তু এটাকে আবার জয়েন লাইন করতে পারেন। সবাই একটা লাভ লাইক দিয়ে দিন প্লিজ, এতদিন পর আপনাদের সাথে আসছে। এই যে দেখেন খুব সুন্দর করে এখানে কাটওয়ার্কটা আমরা পেয়ে যাচ্ছি এবং পুরোটার মধ্যে রোলেক্স সুতা অ্যান্ড ম্যাট গোল্ড কালারের কিন্তু সিকোয়েন্স ইউজ করা হয়েছে। এখানে কিন্তু টোটাল 3টা কালারের জিনিসপত্র ইউজ করা হয়েছে এবং উল্টা পোর্শনের ফিনিশিং লাইনটা আমি আপনাদেরকে একটু শো করে দিই যাতে করে আপনাদের জন্য ইজি হয়। আর গলাটা অবশ্যই স্ট্যান্ডার্ড মেজারমেন্টে থাকবে, কারণ আপনারা সবাই জানেন যে আপু কখনো বড় গলা পরি না এবং আপু বড় গলা পছন্দ করি না, রাইট? সো গলাটা কিন্তু আমরা স্ট্যান্ডার্ড মেজারমেন্টে পাচ্ছি এবং ড্রেসটা কিন্তু আমরা 30 থেকে 48 বডির আপুরা নিয়ে নিতে পারছি। ওকে, ড্রেসটা সম্পূর্ণ আমরা স্টিচ পাবো একটা ফ্রি সাইজে। আর এটা হয়ে যাচ্ছে আমাদের ব্যাক পোর্শনটা খুব সুন্দর একটা অরিজিনাল ইন্ডিয়ান চিনোন আমরা ম্যাটেরিয়ালটা পেয়ে যাবো। আর এটা হয়ে যাচ্ছে আমি সবসময় চেষ্টা করি যে এটুকুর মধ্যে মানে করে দিতে আর কি, বিকজ মানে এর কমে হলেই ঝামেলা। এই দেখেন এটা হয়ে যাচ্ছে স্লিপটা কিন্তু আপনারা চাইলে একটু লুজ ফিটিংস পড়তে পারবেন। আপু জাস্ট হচ্ছে একটু ফিটিংস করে নিয়েছি, জাস্ট দেখেন আপনারা চাইলে কিন্তু হাতাটা আরেকটু বড় হবে আর কি, আমি জাস্ট 4 কোয়ার্টার পরি তো দ্যাটস ওয়াই। এই যে আপনারা চাইলে কিন্তু স্লিপটা এরকম সুন্দর মতো আর একটু লুজ রাখতে পারবেন। ডান। সো এই হয়ে গেল ড্রেসটা, রাখতে কি মন চাই। এটা আরেকটা কালার পলো দেখবেন অনেক সুন্দর। ওকে, হাই আপু ফার্স্ট কমেন্ট করেছি আফরিন নীলা আপু, হাই কি বলে আপনার উনি ফার্স্ট কমেন্ট করেছে। মিম আপু তোমার কখনো মিস করে না, থ্যাংক ইউ। আচ্ছা লামিয়া আপু লিখেছেন বেস্ট কালেকশন, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, থ্যাংক ইউ সো মাচ, তোমার ড্রেসগুলো অনেক ভালো লাগে। মিম আক্তার আপু থ্যাংক ইউ সো মাচ ডিয়ার আপু। এটা হয়ে যাচ্ছে আপনাদের দোপাটাটা সেম অরিজিনাল ইন্ডিয়ান চিনোন ম্যাটেরিয়ালের মধ্যে আমরা কি পাচ্ছি, দোপাটাটা কিন্তু আপনাদের আমরা অরিজিনাল চিনোনের মধ্যে করে দিয়েছি, খুব সুন্দর 4টা পার্টে হবে। হ্যাঁ 4টা পার্ট ড্রেসটা কিন্তু কি হয়েছে, পার্ট ড্রেস বলতেছে, ওড়নাটা কিন্তু এক পার্টে পেয়ে যাচ্ছেন দেখেন, এবং খুবই দারুণ। মানে এটা যদি নেক ঢাকেন, আমি ছবি দিয়ে দিবনি, নেক ঢাকেন মাথায় ঘুমটা দেন সবভাবে সুন্দর। দেখেন এগুলো অনেক কস্টিং এর ব্যাপার স্যাপার আমি বলে বুঝাতে পারবো না যে এগুলো কেন দিল্লি বুটিক্স এত হাই প্রাইসে সেল হবে না। হ্যাঁ লাস্ট আমরা ডিসকাউন্ট প্রাইসে একটা দিল্লি বুটিক সেল করেছিলাম, এই যে শেডের যে ছিল শোরুমে দিলাম, কি যেন নাম ছিল, আরে না 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 দিল্লি বুটিক্সে অনেকগুলো কালার 7টা কালার যে আসছিল না, শোরুমে নিয়ে গেলো যে লাস্টে, কোন ক্যাটালগের জন্য আসছিল এটা, বইসা আসলো যে, হ্যাঁ হ্যাঁ 7800 একটা আমাদের গিয়েছে লাস্ট, সেখানে এই ড্রেসটা চিন্তা করেন কত কমে আপনারা পাচ্ছেন। ওকে, অথচ দেখেন কষ্ট কিন্তু একই, জয়েন করা এগুলোর কাজ তো সেম, সুতো টুতো সপ্তগুণ একই। তার মধ্যে দেখেন খুব সুন্দর করে পুরো জয়েন্টের মধ্যে এত দারুণ করে লতানুভাবে কাজ, রোলেক্স সুতা আর হচ্ছে গিয়ে ম্যাট গোল্ডের সিকোয়েন্স করে। এটা কিন্তু যারা হচ্ছে গিয়ে মানে এটা কাছ থেকে দেখবেন, এটার যে সিকোয়েন্স এটা কিন্তু একটু ম্যাট গোল্ড, মানে লেদারের যেরকম কালার হয় না ম্যাট গোল্ড টাইপসের, ওরকম লেদার কালারের মতো করে কিন্তু এটার সিকোয়েন্সটা খুব এক্সপেন্সিভ ইউজ করা হয়েছে। প্লাস তোমার থেকে পাওয়া ল্যাভেন্ডার কালারের ড্রেসটা পরে চট্টগ্রামে বিখ্যাত জায়গা হালি শহরে, আমি তো আসলে চিটংয়ের কোনো কিছু সম্পর্কে আমার আইডিয়া নাই, আমাকে বিখ্যাত হালি শহরে গিয়েছি সকালে, যারা আমাকে ওখানে চিনো না তারাও বলতেছে কোথা থেকে ড্রেস এনেছে তোমার জন্য। আচ্ছা পারলে
কেমনটা লাগে পড়তেই পারতেছি না, কমেন্টটা চলে গেল। আচ্ছা যাই হোক, মানে কিছু একটা না, ল্যাভেন্ডার ড্রেসটা আল্লাহর, এটা আমি জানেন আমার ড্রেসটা মেকিং করা আছে, এটা স্টকে নাই দেখে আমি ভয়ে পড়ি না, এটা আমি পরবো একদিন ইনশাল্লাহ। ম্যাচিং ব্যাগও আছে, বাট ওটা আসলে আপনাদেরকে আমি যে দিয়েছিলাম না কালকে না পরশুদিন, কিছু পিস অ্যাভেলেবেল, এটা কিছু পিস পাওয়া গেছে। ফুল স্লট আসলে আমি হয়তো পরে লাইভ করবো, তখন কোথাও ঘুরতে টুরতে গেলে পরবো। দেখেন আমি ইয়াতে কি বলে দুবাইতে কয়টা ড্রেস নিয়ে গেছি, ভয়ের চোটে আমি যে দিব ছবি, ড্রেসই সোল্ড আউট, দিলেই বলবেন আপু এটা দেন, যদি রিস্টক করা সম্ভব হয় তখন আবার হচ্ছে কি এগুলো পরবো। এই হলো একটা অবস্থা। দেখেন এত সুন্দর, দেখেছেন শেডের কালারগুলো, দেখেন ব্ল্যাক মেরুনের হচ্ছে কি অনিয়ন কালার। ওকে, এই হয়ে যাচ্ছে আমাদের দোপাট্টাটা, খুবই সুন্দর একটা দোপাট্টা আমরা পেয়ে যাচ্ছি, এবং লম্বা একটা দোপাট্টা, একদম স্ট্যান্ডার্ড মেজারমেন্টে। হ্যাঁ, 85 ইঞ্চ লম্বা হয়ে যাবে, 35 চড়া হয়ে যাবে। আর ড্রেসটা কিন্তু 30 থেকে একদম 48 বডি আপুর নিতে পারছে, যেটা ফার্স্ট কালার 2 পিসে যাবে। ওকে, সো বিউটিফুল, সো এলিগেন্ট, জাস্ট লুকিং লাইক এ ওয়াল। আজকে সবাই ধুমায়া রিপ্লাই কমেন্ট করতেছেন। এরপর আয়ান মাহমুদ আপনাকে কিন্তু যে কোনো টাইমে ব্যান করে দিবে। এই যে স্টিকার কমেন্ট করেছেন, হারি আপ করে ডিলিট করেন। হ্যাঁ, তোমার জামাটা পেয়েছি, অনেক সুন্দর হয়েছে। মনি কি নাম, চলে গেল। থ্যাংক ইউ সো মাচ রিভিউ দেওয়ার জন্য। তারপর হচ্ছে কি হুমায়রা আপু আছেন, কেউ কিন্তু স্টিকার কমেন্ট করবেন না। হ্যাঁ, স্টিকার কমেন্ট করবেন না প্লিজ। ইনশাল্লাহ 1 মাস পর ঢাকা যাব, তোমার জামা পরে পারলে শোরুমেও যাব। আচ্ছা ঠিক আছে আপু, 14 তারিখ হচ্ছে এখন। আচ্ছা মির্জা স্বর্ণা, আমাদের কিন্তু এখন না, হয়তো বা এখন অনেক অনলাইন পেজরা হচ্ছে কি কাস্টমার কেয়ার ওপেন করেছে, সমস্যার জন্য সলিউশন ওপেন করেছে, কিন্তু আমি তানহা আল্লাহর রহমতে রোজার এই ক্রাইসিস টাইমে আপনাদের জন্য 4টা কাস্টমার কেয়ার ওপেন করা আছে। রোজার ঈদের আগে থেকে আমি ফার্স্টে কাস্টমার কেয়ার এটা ইনশিওর করেছি। হ্যাঁ, আমি সবসময় তখন আমি যখন লাইভগুলো করেছি দেখেন আমি বলেছি যে বাংলাদেশে একমাত্র তানহাস কালেকশনসে ছিল যারা কিনা 4টা কাস্টমার কেয়ার ওপেন করেছে, ছোট পেজ যে পেজ আপনার মনে করেন না কেন। হ্যাঁ, এখন হয়তো অনেকে আমাদের দেখা দেখি করেছে, বাট আমরা কিন্তু শুরু থেকে এটা করেছি। সো আপনাদের যারা বিকাশ, তো আমরা ফুল পেমেন্ট নিই না, ক্যাশ অন ডেলিভারি। বিকাশের কাস্টমার কেয়ার কিন্তু আলাদা আছে, নাম্বারটা দিয়ে দেওয়া আছে, ওইটাই কাস্টমার কেয়ার নাম্বার, কল করেন। হোয়াটসঅ্যাপ করার জন্য একটা কাস্টমার কেয়ার নাম্বার আছে, আফটার ডেলিভারিতে যে কোনো প্রবলেমের জন্য কাস্টমার কেয়ার নাম্বার আছে, হতে পারে এক্সচেঞ্জ ইস্যুস বা যে কোনো সমস্যার জন্য, ওয়েবসাইটে যে কোনো প্রবলেমের জন্য কাস্টমার কেয়ার আছে। 4টা কাস্টমার কেয়ার। আমি তানহা ওপেন চ্যালেঞ্জ করে বলতে পারি যে বাংলাদেশে তানহাস কালেকশনসের আগে কেউ 4টা এরকম কাস্টমার কেয়ার ওপেন করেনি, আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ। আমি এটা চেষ্টা করেছি। সো আপনারা যেটাই ফেস করেন না কেন, প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল আলাদা 4টা কাস্টমার কেয়ার সেক্টর আছে। আমি আগে উপরে দেওয়া ছিল না, আমাদের একদম ওয়ালের মধ্যে সবাই ঢুকতে পারতো, এখন ওই যে আপনার কিসের জন্য লিঙ্ক দেওয়া, তো এটা নিচে নেমে গেছে, অ্যাভয়েডে ক্লিক করলে আসে না, সেটা আমি উপর উঠাই দিচ্ছি। ঠিক আছে, সো একেবারে ইজি আপু, আমি চেঞ্জ করে আসতেছি, সবাই একটু সাথেই থাকতে হবে। করেন আপনার বলে এই চলে আসছি, সবাই তো একটা অধৈর্য আসছে। মেরুনটা দিয়ে পরা যায় না, শেডটা কিসের? আচ্ছা অনিয়নটা আগে দিয়ে দেন। হ্যাঁ, ওটার অনিয়নটা আগে দিয়ে দেন, ওটা দুইটাই তো কম কোয়ান্টিটি না, পড়তে চাই নাই। দেন বানানো হয়ে গেছে দেখে আদারওয়াইজ। এই জাপারা চলে এসেছি, মাইক পড়ছি। হ্যাঁ পড়ছি। মাইক আমি ভুলা যাই মাঝে মাঝে, কিছু সিক্রেট কথা মাইক পড়া বলা ফেলাই, আবার মাঝে মাঝে লাইভ করতে থাকি, মানে মাইক না পড়ে আমি হচ্ছে এগুলা করি, বুঝছেন। তারা চুলটা একটু ঠিক করে আসতেছি, মনোটা দিয়ে দেন। মাইক পরে ফেলছি না, বিসমিল্লাহ। আমার কাছে অনেক ভালো লাগে ওনাটাকে এরকম করে নিতে, আনিলে আরও বেশি সুন্দর লাগে। এই ড্রেসগুলো এত ভালো লাগে, খুব হিট যাচ্ছে এখন এই ড্রেসটা, জানেন, মানে শেডিংগুলো খুবই হিট যাচ্ছে। সো যারা 8 থেকে 10,000 টাকার মানে দিয়ে কিনতে পারছেন না, তাদের জন্য আমি বলবো কি বেস্ট একটা অপরচুনিটি। হ্যাঁ, মিস করেন না। ওকে, আচ্ছা ইলাপু লিখেছেন। আচ্ছা স্লিপটা কিন্তু আপু আরেকটু বড় হবে। হ্যাঁ, আপনি কিন্তু চাইলে স্লিপটাকে কিন্তু দেখেন চুল মানে কি বলবো আর
আচ্ছা যাই হোক, অর্ধেক খুলে গেছে দুল। বড় চুল তো চেঞ্জ করতে গেলে পুরো এলোমেলো হয়ে যায়। আচ্ছা যাই হোক, এখন সময় নাই। এখানেই যে মঞ্জুরুল ইসলাম এখানে ফোন নাম্বারটা দিয়ে দিছে, ধরবেনই ওনারা এখন এসে ফ্রড ফেক বলেন তো, বিকাশ করেন, হ্যান করেন কেন? এটা পাবলিক প্লেস, চোর বাটপাটরা আপনার ফোন নাম্বারটা আমার সাথে সাথে দেখতেছে ভাইয়া। আপনার যে কোনো সমস্যা কাস্টমার কেয়ার নাম্বার আছে আমাদের 3-3টা, দাঁড়ান আপনাদের প্যারাতে আজকে এটা একদম উপরে উঠাই দিতেছি, একদম কত মিলিয়ন ফলোয়ার্স এন্ড কত মিলিয়ন লাইক আছে এটা নিচেই পাবেন এখন থেকে, ঠিক আছে? ফার্স্ট ওভাবে দিয়েছিলাম, পরে ওয়েবসাইটের লিঙ্কটিংয়ে ঝামেলা হয়, বেশি বড় হয়ে যায়, আবার হচ্ছে গিয়ে ছোট করে দিচ্ছেন, আজকে আবার দিয়ে দিতেছি। দাঁড়ান, হ্যালো লাভলি গার্ল তানভীর লিখেছেন, তানভীর খান লিখেছেন, থ্যাংক ইউ। চম্পাপু লিখেছেন এই কালারটা আরো সুন্দর, ওকে। অপর্ণাপু লিখেছেন নাইস আপু, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, সুন্দর সুন্দর কালেকশন তোমার কাছে পাওয়া সম্ভব। নাজিব আপু এখন আর দুল পরার টাইম নেই, দেন তো তাড়াতাড়ি করে দেন, ড্রেস রাখছেন অল্প পিসেস, আবার দুল দেন। তারপর হচ্ছে গিয়ে লামিয়া আপু লিখেছেন তোমাকে আমার অনেক ভালো লাগে, থ্যাংক ইউ ডিয়ার, থ্যাংক ইউ সো মাচ। ওকে, এখন আমরা চলে যাবো এনাদার একটা সুন্দর কালারে, সবকিছু সেম থাকবে, শুধুমাত্র হচ্ছে গিয়ে কালারের মধ্যে আমাদের কি থাকছে, ভ্যারিয়েশন থাকছে। ওকে, এই যে দেখেন এটা হচ্ছে অলিভ কালার, আর এই কালারটা একটু ঠান্ডা ঠান্ডা কুলকুল না, একটু ঠান্ডা ঠান্ডা কুলকুল আমার কাছে খুব ভালো লাগে, মানে একটু থাকে না কিছু ড্রেস দেখলেই শান্তি লাগে। আজকে কিন্তু একটা জিনিস খুব ভালো লেগেছে আমার, যেটা দুইটা কালারে কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা কুলকুল কালার, খেয়াল করেছেন? দুইটা কালারে কিন্তু একদম মানে গরমের মধ্যে যে কালারগুলো দেখলে শান্তি লাগে, বিরক্ত লাগে না। রাজকুমার লিখেছেন বেস্ট কালেকশন, মোস্তাক মাকান লিখেছেন সো বিউটিফুল। আমরা কিন্তু হোলসেলারই পেয়েছি, হ্যাঁ, যিনি লিখেছেন আপনাকে হোলসেল করেন, আমরা হোলসেল করি, বাট আমরা হোলসেলারই মেনলি, হ্যাঁ। প্রাইস শুনলে আপনি তো নতুন, প্রাইস শুনলে বুঝবেন আমরা মেনলি হোলসেলার, বাট আমাদের যেটা হয়, আমাদের কোনো শর্ত নেই যে আপনি এই 5টা নিলেই হোলসেল বা সেট নিতে হবে, আমাদের আপনি যে কটা নিতে চান হোলসেল, এটা আমাদের হোলসেল প্রাইস। এবং আমাদের কাছ থেকে সারা বাংলাদেশে প্রচুর অনলাইন ছোট ছোট পেজ অনেকে আছে এই প্রাইসে নিচ্ছে, সেলও করছে আলহামদুলিল্লাহ, হ্যাঁ। অনেক সুন্দর আপু, যেহেতু ইউনিক রাখতে পারছে সেজন্য। তারা কর্মকার আপুর কমেন্ট আজকে ভালোই পাচ্ছি। ইভা আপু আছেন, আমি অলওয়েজ অ্যাক্টিভ থাকি, তোমাকে অনেক ভালোবাসি, কষ্ট লাগে তুমি কমেন্ট পড়ো না। আল্লাহ, আমি কমেন্ট দেখলেই না পড়তাম, এই যে এখন পড়ছি, বাট রিপ্লাই কমেন্ট করা যাবে না, হ্যাঁ। আফিয়া আপু আছেন, তাসনুবা আপু আছেন। ওকে, এটা হয়ে যাচ্ছে মেরুন কালার, এটাকে কেউ রেড মনে করে কিন্তু অর্ডারটা প্লেস করবেন না। যে যে কালারগুলো ক্যামেরাতে আনা যায় না, আমি ট্রাই করি বলতে, সবসময় মাথায় রাখবেন ক্যামেরাতে কিছু কিছু কালার একটু 19-20 হবেই, এবং যেটা আমার একেবারেই মনে হয় যে বেশি ডিফারেন্স হয়ে যাচ্ছে সেটা আমি বলে দিই যে এটা 19-20 হতে পারে, এবং এটা আপনার নিজেরও মানবেন যে আপনারা যখন ড্রেসটা নিয়ে গিয়ে নিজের ক্যামেরার সামনে ধরবেন তখন আপনাদেরও এরকম আসে। তো কিছু জিনিস আছে যে চাইলেও আমরা 100 ম্যাচ করতে পারি না, সেম অ্যাজ ইট ইজ। মেরুন কালারটা আমার ক্যামেরাতে না, আমি বলবো যে যারাই অনলাইন সেলার আছে সবারই প্রবলেম করে, মেরুন কেন জানি রেডিশ কালার চলে আসে। আর আমি সবসময় ওপেন চ্যালেঞ্জ করে বলি যে আমি লাইভে কখনোই ফিল্টার ইউজ করি না, বাট লাইভ আপনারা যখনই দেখবেন, আমি জীবনও 0,000 দিন জীবনও যখন ড্রেস দেখায়, কেউ আমাকে ক্লেম করতে পারবেন না যে কখন আমি ফিল্টার ইউজ করেছি। আমার যেমনই লাগুক সমস্যা, আপনার ড্রেস সেম আসে কিনা দেখেন, হ্যাঁ, এটা হচ্ছে ফ্যাক্ট। আচ্ছা যাই হোক, এটা হয়ে যাচ্ছে খুব সুন্দর করে ড্রেসটা, এগুলো কিন্তু সবই চতুর্দিক থেকে লক থাকছে, হ্যাঁ। এখানে সুন্দর করে একটা প্লেটিং থাকছে, তার উপরে আলাদা করে কিন্তু এটা বসাতে হয়েছে, এমন না যে এই কাপড়টাকে আলাদা করে ব্ল্যাঙ্ক রেখেছে, আলাদা করে ব্ল্যাঙ্ক রেখে জাস্ট হচ্ছে কি আপনার কি করেছে বসিয়ে দিয়েছে, বিষয়টা কিন্তু তা না, হ্যাঁ। এখানে কিন্তু জিনিসটাকে আলাদা করে একটা প্যানেলিং করেছে, পুরো জিনিসটা আলাদা করে কিন্তু বসিয়েছে, তার উপরে কিন্তু আপনার এই জিনিসটা বসিয়েছে, খেয়াল করে দেখেন। এখানেও যদি আপনি দেখেন না, খুব সুন্দর করে স্টিচিং করা, খেয়াল করেন, এবং রোলেক্স সুতা এবং ম্যাট গোল্ডের ওয়ার্ক করা আছে। এখানে টোটাল 4টা পার্ট আমরা পেয়ে যাবো, এটা খুব সুন্দর। আর একটা কথা বলে রাখাবো, বারবার বলতেছি এই ধাঁচের ড্রেস কিন্তু আর নতুন কোনো ডিজাইন আসবে না, বিকজ আমি বারবারই বলি এবং এখনও বলি এগুলো ড্রেস খুবই খুবই এক্সক্লুসিভ করা, প্রচুর টাইম লাগে, 5টা ড্রেসের কাজ থামায় এরকম একটা ড্রেস নামাতে হয়, হ্যাঁ। যে কারণে আপু এগুলো 8-10 হাজার টাকার কমে আপনি কখনো অরিজিনালটা কখনোই, দিল্লি বুটিক সেম অ্যাজ ইট ইজ সুতা, সেম অ্যাজ ইট ইজ সিকোয়েন্স, এভরিথিং সেম, ওটা অর্গ্যানজা ম্যাটেরিয়াল হবে, আর এটা আমরা হচ্ছে কি অরিজিনাল চিননের মধ্যে পাচ্ছি, দ্যাটস ইট, জাস্ট এটাই ডিফারেন্স, এটাই ফারাক। ওকে, আমি সবসময় বলে দিই কিন্তু ডিজাইনের কটন কোয়ালিটির ড্রেস আমি লাস্টে এটা আমার জন্য 2টা নিয়েছিলাম, খুবই সুন্দর। আচ্ছা থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা অন্ধকারে জোনাকি আপা আছে, বাট নুসরাতা জেহান ওটা আমারটা, আমি এই ভাপুরটা আমি বুঝি না কি বলছে। আচ্ছা যাই হোক, করেন না, রিপ্লাই কমেন্ট করেন না, যে যাই করেন প্লিজ আপু রিপ্লাই কমেন্ট করেন না। আমরা এটা পেয়ে যাচ্ছি খুব সুন্দর করে দামানের পোর্শনটুকু, এখানে সুন্দর মতো আমরা কাটওয়ার্ক পাচ্ছি, এই যে দেখেন, হ্যাঁ। আজকে কিন্তু সব কটা ড্রেস আমরা গিফটে পাবো, যেহেতু আপু অনেকদিন পরে আসলে বা কোথাও চলে যেতে নিলে আমরা অলওয়েজ গিফট অফার করে থাকি। যেটা খুব সুন্দর করে কালারটা না, আমার কাছে এটা খুব ভালো লেগেছে, দেখেন, মানে মাস্টার্ডও না লেমনও না, খুবই সুন্দর একটা কালার, এবং দেখেছেন একটা ক্র্যাপ টেক্সচার কিন্তু আছে। আর দেখেন এখানে যে একটা জয়েন্ট লাইন করেছে, বুঝার কোনো ওয়ে আছে কোনো, এই জয়েন্টটাতে দেখেন কোনো রিঙ্কল নেই, এবং এগুলোতেও নেই, এত যে হ্যাভি ওয়ার্ক করেছে, এবং আপনার যতখানি মন চায় আপনি যদি চান আপু এটাকে আমি শর্ট করবো, এখান থেকে কেটে ফেলে এটাকে চাইলে আপনি লাগাতে পারবেন, প্লাস কাজের ফিনিশিং দেখেই তো মুগ্ধ হইতে হবে, এত সুন্দর, মাশাল্লাহ মাশাল্লাহ। এই হয়ে যাচ্ছে আমাদের সেম অ্যাজ ইট ইজ ড্রেসটা, এবং দুই সাইড থেকে খুব সুন্দর করে কাজগুলো নিচ পোর্শন পর্যন্ত চলে যাবে, 4টা পয়েন্ট, মানে 4টা পার্টটাকে একটা পেটে স্টিচিংয়ে পেয়ে যাচ্ছে, এবং সেলার খরচটা আমাদের বেঁচে যাচ্ছে, এবং ওয়াশে ঝামেলা নাই, কালার উঠানোর টেনশন নাই, সব দিক থেকে আরাম অ্যান্ড প্লাস পয়েন্ট, ঠিক আছে। এই যে এটা খুবই সুন্দর। এখন আমরা চলে যাবো দোপাট্টা, দেন আমরা গিফটের ড্রেসগুলো এখন কিন্তু দেখানো স্টার্ট করেছি, দারুণ কোয়ালিটি অ্যান্ড
কমফোর্টেবল ড্রেস। চম্পাপু থ্যাংক ইউ। সৌম্য আপু লিখেছেন কালার কম্বিনেশন সুন্দর। যে আপু কালার কম্বিনেশনগুলো আমারও ভালো লেগেছে, বিশেষ করে আমি তো নর্মালি আপু কি হয় জানেন 3টা কালারে হয় এগুলো। ধর মিডলটা যা আছে দেখবেন আপনি দিল্লি বুটিক্সের খুব এক্সক্লুসিভ যেগুলো 8,000 থেকে 12,000 সেল হয় সেগুলো এরকম 4 পার্ট আসে, বাট ম্যাক্সিমামে যেটা হয় 3 পার্ট হলে 3 পার্ট, কিন্তু এই যে আলাদা যে এখানে আরেকটা পার্ট জয়েন করে যে এত দারুণ কাজটা করেছে এগুলো খুবই এক্সক্লুসিভ, এটাই বললাম। এগুলোর সময় লাগে অনেক বেশি। লাভলি ড্রেস আমার তো আচ্ছা লাভলি, আচ্ছা ফাতিহা আপু কি লিখেছেন আমি বুঝতে পারি নাই, চলে গেছে পড়ার আগে। আচ্ছা এটা হয়ে যাচ্ছে খুব সুন্দর করে দোপাট্টা, এটাও কিন্তু সেম। আমি আবারও বলবো কেউ ভুলো ভেবেন এটা কালারিং করা, এটা সম্পূর্ণ আলাদা আলাদা 4টা কালারের কাপড়টাকে একসাথে অ্যাটাচড করে এখানেও সেম অ্যাজ ইট ইজ ভাবে মাশাআল্লাহ সুন্দর মতো সিকোয়েন্সের এমব্রয়ডারি ওয়ার্ক করা হয়েছে, এবং এখানে লেদারের খুব সুন্দর করে আপনার মানে লেদার কালার বা ম্যাট গোল্ড কালারের সুন্দর মতো সিকোয়েন্স ইউজ করা হয়েছে। এখানেও দেখেন জয়েন্ট লাইনটা কি সুন্দর করে স্টিচিং করা হয়েছে। আপু আপনি কোথায় হারিয়ে গিয়েছিলেন? হাই 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 শুভ আহমেদ কি বলে এগুলো বলেন তো, ওনার কিছু বলেন। এক্সক্লুসিভ ড্রেস কাপড় লিখেছে আমি যে বইলা গেলাম প্রায় আজকে এসে গিফট দিলাম, উনি কই ছিল কিছু তো বলেন। আমার তো কি আমি নাকি কই হারাইছি, আমি তো কোথায় গেছি বলে না গেলাম আপনাদের সাথে। আমার কমেন্ট শো করছে না কেন বলো আপু? অজান্তা সীমাপু শো করছে। অনন্যা বিশেষ আপুকে পাওয়া গেছে, ঘুম থেকে উঠছে নাকি ঘুমাইতে যাবেন কোনটা বলেন? এত দেরি করে পাইলাম। ওকে ও আচ্ছা আজকে দেখেন না আমি না বেশি এক্সাইটমেন্টে গিয়ে যেটা করছি সব ভুলে গেছি। ড্রেসটা আপনারা যখন নেক ঢেকে পরবেন দেখেন যেই কালারটা আপনার মন চায় আপনি নেকে ঢাকার সময় ইউজ করতে পারবেন। যদি মনে হয় এই কালারটা নেক ঢেকে পরবো ইউজ করতে পারবেন, আবার যদি মনে না এই কালারটা দিয়ে নেক ঢেকে পরবো ইউজ করতে পারবেন। দেখছেন কি পরিমাণ ম্যাজিক্যাল, এটা খুব মজা লাগছে আমার কাছে। আবার যদি আপনার মনে না আমি অলিভ কালারটা দিয়ে নেক ঢেকে পরবো তাও পরতে পারবেন, কারণ ওনার লেন্থ তো অনেক বেশি। খেয়াল করে দেখছেন কি পরিমাণ একটা লাক্সারি লুক ক্রিয়েট করতে পারবেন ইনশাল্লাহ। তো যাই হোক এ হয়ে গেল সুন্দর ড্রেসটা। এটা কিন্তু আজকে আপনাদের জন্য এরকম লাক্সারি আইটেম এমন একটা গিফট প্রাইস আজকে দিব। এবং আরেকটা কথা বলে রাখি, এটা আমার মুখের কথা না, আপনারা আগের আর এখনকার প্রাইস যাচাই করলে দেখবেন যেটা গিফটে পাচ্ছেন কিনা। এবং এটা 4 পার্টের, মাথায় রাখবেন এটা 4 পার্টের ড্রেস। এটা বললাম আর আপু হুট করে রিস্টক করে দিল, আপু সেই ড্রেস কিন্তু এটা না। দেখেছেন রোজার ঈদে একটা ড্রেস রিস্টক করতে পারছি, হ্যাঁ বলেন, ঈদের দিন চলে আসছে প্রায় না, তাও হয়তো আনতে পারিনি, বিষয়টা এরকমই। সো এগুলো ড্রেস অনেক বেশি 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 টাইমের ব্যাপার। সো এটার প্রাইস কত, এটা প্রাইসটাকে বলে দিব কারণ এটা একটু লিমিটেড গিফটে যাবে। সো এটা প্রাইসটাকে বলে দিচ্ছি। হ্যাঁ আপা এই দুলটা দেন নাই কেন? এই দুলটা তো অনেক সুন্দর ছিল। চলে এসছি আজকে একটা ড্রেস সোল্ড আউট শুনে একটা ড্রেস নিয়ে নেন। হ্যাঁ এই কাজটা কি করছেন, এটা নিশ্চয়ই সময় তো আছে নাকি? ও ছাড়া তো এরকম ওই জন্য ওকে দিতে না করবেন, এটা কাজ করে এটা একটা প্যারাদায়ক করে আমার জন্য একটু কষ্ট হয়ে যায় না, একটু না বলতে গেলে আপনার অনেকই কষ্ট হয়ে যায়। সেম অবস্থাটা আমি মুভ করতে কষ্ট হয়ে যায়। কতদিন ওকে আমি বললাম না বোঝাটা আমি কোথায় মেয়েটাই বুঝলাম না। একই তো ম্যাচ করছি তো। এটা কবে গিফট রেডি করছি, গিফট দিব দেখে দিইনি। দেন বিসমিল্লাহ। গিফট লাগবে গিফট। এটার ওড়না, এটার ওড়নাটা শুধু দেখেন, পিওর লাভাররা কই সেটা বলেন। এটার যে ওড়নাটা কি সাংঘাতিক সুন্দর। একটা জিনিস কি আপু খেয়াল করে দেখছেন, এখন কিন্তু আমাদের পিওরের দোপাট্টা খুব রেয়ার আসে। একটা জিনিসকে আপনারা নোটিস করেছেন, চিনন দোপাট্টা আসে কিন্তু আমাদের কিন্তু পিওরের দোপাট্টা কিন্তু আমাদের ভাই এখন মাগার আসে না। দেখেন না, আসে না বলতে আসেই না, ট্রাস্ট মি, ওটা দেন। হ্যাঁ এখন কিন্তু আমাদের ইয়ের দোপাট্টা আসে না, একেবারেই আসে না।
পিওরের দোপাট্টা আসে না, পিওরের দোপাট্টা আপু এত দাম বেড়ে গেছে, হ্যাঁ নর্মাল যেটা মনে করি এনে আমরা কাজ করাই দিতাম সেটাই, পাকিস্তানি পিওরের যে দোপাট্টাটা আর কি ইম্পোর্ট করতাম সেটা কিন্তু এখন অনেক হাই প্রাইস, মানে অনেক। সেখানে আজকে এরকম একটা পিওরের দোপাট্টা দেখেন না, ফিনিশিং লাইনটা দেখেন, তার মধ্যে শেড করে কি প্রাইসে পাবেন, পুরো ড্রেসের মধ্যে হ্যান্ড ওয়ার্ক করে দাঁড়ান। আসতেছি মানে পাগল হয়ে যাবেন আজকেটার প্রাইস শুনলে যে আপু তুমি কি বললা প্রাইসটা, হ্যাঁ। আর কটন মোস্ট আপনাদের ডিমান্ডিং ড্রেসটা তো মিস করেছিলাম, নিরাপু আপু অনেক নাইস এই ড্রেসটা আপু, এটার ওনাটা ভীষণ সুন্দর, হ্যাঁ। ফরিদা আপু লিখেছেন নাইস, আফিয়া আপু লিখেছেন কি সুন্দর কি সুন্দর, আচ্ছা সুমে আপু লিখেছেন অনেক, এটা অনেক বেশি সুন্দর আপু ওন্নাটা, এটার ওন্নাটা জবরদস্ত সুন্দর, আমার কাছে এটার ওন্নাটা অনেক ভালো লাগছে। ঠিক আছে, আচ্ছা আসেন এখন যার কাছে যেটা ভালো লাগবে সে সেটা নিয়ে নিন, যতক্ষণ স্টকে আছে ইনশাআল্লাহ। আর যখন সোল্ড আউট হয়ে যাবে 2-4 পিস থাকলে মাঝে মাঝে আমি একটু সময় পাই না, পাইলে দিয়ে দিব। পেজে সবসময় চোখ রাখার চেষ্টা করবেন। আপু আমার কমেন্ট কি শো করে নিলে, আপু করে তো, আরিফ আপু লিখেছেন অসাধারণ, আমি তো পড়ে দিলাম, এই হলো ব্যাপার। ওকে অনেক সুন্দর আপু ড্রেসটা, এটা আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে, হ্যাঁ একদমই স্টুডেন্ট বাজেটের মধ্যে এই ড্রেসটা আপনাদের কাছকে গিফটে দিয়ে দিব। বিশেষ করে এটা ড্রেসটা যেরকম সুন্দর, এটার ওড়নাটাও ভীষণ, ওড়নাটা ভীষণ সুন্দর। আমি সত্যি কথা বলি, মানে এইরকম ওড়না পাওয়াই যায় না এখনকার ড্রেসের মধ্যে, বিশ্বাস করেন। এই ওড়নাটা আপনি মাল্টিপারপাস ইউজ করতে পারবেন। আর আমার কাছে ভাইটার ওড়না যদি বলেন আপু এই ড্রেসটা তুমি কি দেখে নিয়েছো, বিশ্বাস করেন এটার ওড়না দেখলেন আপনার অন্য কিছুর দিকে তাকাতেই পারবেন না, মানে এত সুন্দর এটার ওড়নাটা, খুবই দারুণ খুবই দারুণ। শেড থেকে শুরু করে কাজ থেকে শুরু করে আর স্লিভের কাজ তো দেখতে পাচ্ছেন, অনেক অনেক দারুণ একটা জিনিস মানে। আর লিমাপুত এটার জন্য পাগল হয়ে গেছিল, একদিন হাতে নিয়ে মনে হাইলাইট করছিলাম, পরে তার দেখানোরও টাইম পাইনি, দেখায়ও নেই। আপু সরি রিপ্লাই কমেন্ট ছাড়া আমার কমেন্ট শো করে না অ্যাক্টিভ রানা আপু, আল্লাহ কি সমস্যা বুঝি না, রেগুলার আপুদের কমেন্ট নাকি রিপ্লাই কমেন্ট ছাড়া শো করে না, বলেন তো। দেখেন অ্যাড্রেসটা পড়াতে অন্যরকম সুন্দর লাগতেছে না। আচ্ছা একসাথে প্রাইস বলে দিই। আফিফা আপু লিখেছেন অসাধারণ, ইফা আপু লিখেছেন লুকিং কিউট। ওকে এটা হয়ে যাচ্ছে আপনাদের খুব সুন্দর করে আমাদের পুরো ড্রেসটা, হ্যাঁ এটা আপনাদের মোস্ট ফেভারিট সেই ম্যাটেরিয়ালের মধ্যে থাকবে, যেটা কিনা আমরা কত বডি পর্যন্ত এটা স্টিচ থাকবে কত রে, আচ্ছা এটা একেবারে 52 বডি পর্যন্ত নিতে পারবো আমরা, হ্যাঁ একদম 52 পর্যন্ত নিতে পারবো। এবং এটা যদি কমাতে চান, আমি যেমন এটাকে 36 করে নিয়েছি, যে দেখেন আমারটা কিন্তু আমি কিন্তু এটাকে 36 করে নিয়েছি, খেয়াল করে দেখেন। আপনারা যদি চান আরও কমাতে 30 পর্যন্ত করতে, তাও করে ফেলতে পারবেন, কিন্তু এটা আমরা স্টিচ পাবো হচ্ছে কি 50-র মতো না, 50 থেকে 52 এর মতো স্টিচিংয়ে পাবো। হাতাটা কিন্তু আমি একটু শর্ট করে নিয়েছি, দেখেন এখান থেকে চাইলে হাতা শর্টও করতে পারবেন, সেরকম আমরা একটু অপশনও রেখেছি যাতে করে চাইলে আপনি শর্ট করতে পারেন, কারণ হাতাটা অনেক হ্যাভি ওয়ার্কে পাবো আমরা, হ্যাঁ হাতাটা অনেক সুন্দর, এই যে দেখেন অনেক ফ্যান্সি একটা আইটেম, এটা অনেক সুন্দর। বাট প্রাইসটা আজকে মানে শকিং, বিশেষ করে আপনারা বলুন আপু এই ওনার ড্রেস কীভাবে এই প্রাইসে হয়, সেই সাংঘাতিক লেভেলের সুন্দর অনেক, মানে এটা সৌন্দর্যের কোনো শেষ নাই, হ্যাঁ কোনটা রেখে কোনটা বলবো জানি না। এটা দুইটা কালার সুন্দর, আর একটা আছে পানি পানি টোন কালার, সেটা আরও দারুণ, হ্যাঁ মাশাল্লাহ মাশাল্লাহ। সবাই একটু লাভ লাইক দিয়ে দেন। এই যে দেখেন এই ম্যাটেরিয়ালগুলোর সুবিধা কি জানেন, আর লাইট কালার যেহেতু আজকে এটা কস যাওয়ার সম্ভাবনা নাই, ডার্ক কালার হলে আমি বলি যেহেতু কটন বেস্ট কস যাবে, বাট যেহেতু লাইট কালার কস যাওয়ারও কিন্তু কোনো সম্ভাবনা নেই, সম্পূর্ণ আমরা এটাতে হ্যান্ডওয়ার্ক পাবো। এই যে দেখেন খুব সুন্দর করে হ্যান্ডওয়ার্কের কাজ পাবো, এরকম বক্স বক্স করে, এগুলো সব স্টিচিং থাকবে, রিয়েল কাঠদানা কুন্দন, আর হচ্ছে গিয়ে আপনার এই যে এগুলো হচ্ছে গিয়ে আপনার গ্লু সেটআপে থাকবে, আর এখানে রিয়েল কাঠদানা, তারপর ডায়মন্ড কাটিংয়ে সুন্দর করে কাজ থাকবে, এবং গলাটা খুব সুন্দর করে কাজটা থাকছে, এই যে দেখেন সুন্দর করে কাজটা চলে যাবে। এটা 50 থেকে 52 বডির আপুদের মতো মেজারমেন্ট আছে, এবং কমানোরও সুন্দর করে এখান থেকে এবং হাতা থেকে অপশন থাকছে যারাই নিতে চান, কারণ এই বাজেটের মধ্যে এরকম ড্রেস পাওয়া আসলে আনস্টিচ ড্রেস পাওয়া ইম্পসিবল, সেখানে স্টিচ করে তো বাইরে অনেক দূরের কথা, সত্যি কথা যদি বলি। এবং সাইডেও দেখেন সুন্দর করে আপনার দিল্লি বুটিক্সের আইটেমে যে ম্যাটেরিয়ালটা দিয়ে প্যানেলিং করা হয়, সেম ম্যাটেরিয়াল আমরা সুন্দর একটা প্যানেলিং পেয়ে যাব, এবং পুরো বডির মধ্যে দেখেন সুন্দর করে ছেটা কাজগুলো পাবো। এই যে এটা রিয়েল কাঠদানাটাও সুন্দর করে কিন্তু লক করা, পুরো বডিতে এরকম সুন্দর করে ছেটা ছেটা কাজ পাবো, হালকা হালকা করে কুন্দনের ছেটা পাবো। ওকে আর এই যে নেকের মধ্যে আমরা যে কাজটা পাচ্ছি, যারা হিজাবিয়ান আপু আছেন তাদের জন্য তো খুবই প্লাস পয়েন্ট হবে, কারণ নেকের মধ্যে যে কাজটা আমরা পাচ্ছি অল কাজটা কিন্তু আমরা এই দেখেন স্লিভে পেয়ে যাবো, খেয়াল করে দেখেন পুরো স্লিভের মধ্যে। আর মেরুন কালার ইউজ করা হয়েছে কেন জানেন, গুজরাটি ওয়ার্কটাতে, কারণ আমরা শেডের মেরুন শেডের মধ্যে হচ্ছে গিয়ে কি পেয়ে যাচ্ছি, খুব সুন্দর একটা দোপাট্টা পেয়ে যাচ্ছি। সো ম্যাটেরিয়াল হয়ে যাচ্ছে আপনাদের প্রিমিয়াম কোয়ালিটির, যেটা কটন বেস সিল্ক, যেটা 90 থেকে 95% কটন থাকে, 5% সিল্কের লেয়ার দেওয়া থাকে, যাতে করে জিনিসটা দেখতে গর্জিয়াস লাগে, বাট খুবই আরামদায়ক, বিশেষ করে কটন লাভাররা পড়তে পারে তাদের জন্য কিন্তু আমাদের এই ম্যাটেরিয়ালটা, হ্যাঁ। আচ্ছা রুক্সি আপু লিখেছেন নাইস ড্রেস, তারপরে হচ্ছে গিয়ে জাহির মনে ছিলেন ইন্ডিয়া থেকে নিতে চাই, ইন্ডিয়া থেকে তো আমরা ইন্ডিয়াতে তো আমরা পাঠাই না আপু, আপুর ভাই আছে আসেন। এখন দেখেন আমার এই ওড়নাটা খেয়াল করে দেখেন, দেখেছেন আমি জাস্ট একটু সুন্দর করে কেচি দিয়ে কেটে কেটে কাটর করে ফেলছি, যে দেখেন পিওরের ওড়না। তো এখন আসেন কোন একটা আপুর মনে করেন ওড়না এখানে একটা ছিদ্র, এটা কিন্তু কখনো ডিফেক্টে যাবে না, কারণ এই জিনিসটাই আছে আপু এক্সট্রা। তো এই জন্য আমি পছন্দ করি যারা আমার লাইভ দেখে ড্রেস নেয়, কারণ আমি এখানে ওয়াশ রেস্ট্রিকশন কোথেকে কি এসছে কীভাবে কি সব এক্সপ্লেন করি, তাতে করে হয় কি আমাকে ভুল বুঝবেন না আপনারা। আর যখন
যখন হুট করে কিছু না দেখে না বুঝে ধুম করে অর্ডারটা প্লেস করে দেয় তখন অনেকের ভুল বুঝাবুঝি ক্রিয়েট হয়ে যায়। হ্যাঁ, তো সেজন্য আমি বলে থাকি ওনাটা আমরা পিওরের মধ্যে পেয়ে যাচ্ছি। ওনাটাতে অনেক ভারী কাজ, শুধু বলবো এরকম একটা ওন্না আপু কিনতে গিয়ে দেখেন মার্কেটে, আমি এটা একদম চ্যালেঞ্জ করে বললাম কয় টাকা আপনাকে নেয়। হ্যাঁ, 800 থেকে 1000 টাকা তো আপনি হোলসেল আনতে পারবেন না শুধু এই পিওরের একটা ওন্না। হ্যাঁ, পিওর এরকমটা শেডের ওড়না, কারণ এটার ভিতরে যেই পরিমাণ নিখুঁত করে ওয়ার্কটা করা আছে দেখলে নিশ্চয়ই বুঝতে পারবেন, অনেক সুন্দর। এবং পুরো বডির মধ্যে সুন্দর করে দেখেন এই কাজগুলো আছে। শেডের মধ্যে আমরা সুন্দর একটা দোপাট্টা পেয়ে যাবো, মেরুনের সাথে অনিয়ন অলওয়েজই সুন্দর। সো যারা দোপাট্টা পছন্দ করেন একদম পিওরের মধ্যে তাদের জন্য বেস্ট একটা অপশন হয়ে যাচ্ছে এই দোপাট্টাটা। ওয়াও! এবং অবশ্যই আপুর মতো করে একটু জাস্ট কেটে নেবেন। হ্যাঁ, কেচি দিয়ে সুন্দর মতো কেটে নিলে হয়ে যাচ্ছে। তারপরে হচ্ছে উম্মে হাবিবা শ্বেতাপু লিখেছেন নাইস, চম্পাপু লিখেছেন নিখুঁত কাজ, ফেক পেজে টাকা লাইভে এসে উল্টাপাল্টা বাটপার। আচ্ছা, ফুল পেমেন্ট করবেন আর আমারে বাটপার মনে হলে আমার কিছু করার নাই, কারণ আপনাদেরকে যে লাইভে এসে এত বলি যে আমরা ফুল পেমেন্ট বিকাশ নেই না, আমরা ক্যাশ অনে ডেলিভারি করি, ক্যাশ অনে ডেলিভারি করি, বাবারে ক্যাশ অনে ডেলিভারি করি, ভাইয়ারে আপারে আমারে খালারে খালারে খালারে, কই থাকেন তখন বলেন তো? আচ্ছা, লাইভটা কে দেখছে দেখেছেন তো? নাম কি? ফ্লোরা, দেখেন তো, জিজ্ঞাসা করেন তো। সরি আপু, রিপ্লাই কমেন্ট করলাম। আচ্ছা ফ্লোরা আপু, থ্যাংক ইউ আপু। বলেন যে কে কমেন্টটা করছে, জাস্ট ব্যান করে দেন। আমি সবসময় এসে বলি যে ফেক জায়গায় বিকাশ করবেন না, আমরা ক্যাশ অনে ডেলিভারি করি, 4টা কাস্টমার কেয়ার নাম্বার আছে। তো আপুরা মানে তখন রাগ হয় না বলেন তো? মানে কি বলবো আর, এদেরকে আসলে বোঝানোই যায় না, বোঝানোই সম্ভব না, বুঝছেন? আর সব এই হলো অবস্থা। হ্যাঁ, আচ্ছা যাই হোক, কে কমেন্টটা করতেছে দেখেন, এখন আর ভালো লাগে না, বুঝছেন? আগে বুঝাইতাম, সিম্পেথি দেখাইতাম, দেখি যে হুদাই মানে ফেক জায়গায় বিকাশটা করেন কেন, যেখানে বারবার বলা হয় ক্যাশ অন ডেলিভারি, ক্যাশ অন ডেলিভারি। ভাই আপু আপনি হ্যাঁ এটাই সবাই ওনারা রিপ্লাই করতেছে, সাবিনা না কি নাম জানি না। তো যাই হোক, এই পাগলের বললে লাভ নেই, বুঝছেন? এইসব মানুষের বলে লাভ নেই। আর কি বলবো বলেন, কাস্টমার কেয়ার নাম্বার আছে আমাদের, রাইট? বারবার বলতে বলতে আমি টায়ার্ড হয়ে গেলাম ভাই। তারপর এসে পাবলিক প্লেসে ফোন নাম্বার দিয়ে বসে থাকে, বলেন তো? কিছু ফেক তো আছে, এদের কাজই হচ্ছে যে ফাঁক পাইতে বসে থাকে। সরি সরি সরি, চলে এসেছি। এই ড্রেসের কালারটা যে কি সুন্দর দেখেন, সেই করছে আল্লাহ। আমার নতুন ব্রেসলেটের আংটির সাথে কালার পুরো ম্যাচ, 100-এ 100। এইটা আমি নিছি শুধুমাত্র এই জিনিসের জন্য, জীবনে মনে প্রথম নিজে কিছু গিফট করলাম আপুরা, বুঝছেন? সবসময় আপনার ভাইয়া গিফট করা, এবার আমি আমার নিজে কিছু গিফট নাকি করা দরকার, এই জন্য আসলে আমি নিজে কিছু গিফট করা। এই কালারটা আমার খুব পছন্দ। ওয়াও, দেখেন পুরোই একদম দেখছেন কালারটা কি পরিমাণ সুন্দর, এটা পুরো এক্সক্লুসিভ একটা কালার। চলে আসছে, একটু দাঁড়ান, এখানে একটা কাহিনী ঘটে গেছে, জন্য হয়েছে দেরি। এই এদের জিজ্ঞাসা করেন তো এটা কে করছে, এখনই আসামি ধরে নিয়ে আসেন, আসামিরা ধরে নিয়ে আসেন দেন। চয়েস, ওয়াও বিসমিল্লাহ, সেই সইছে কালারটা, জোস একদম। দেখেন, ও হ্যাঁ হ্যাঁ দেন দেন, এটা মিস করা যাবে না একদম। দেখেন, আমি জানেন এটা কিনছি শুধুমাত্র এই যে গোল্ডের সুতা দিয়ে এটা ডিজাইন করা, এবং এটাও গোল্ডের সুতা দিয়ে ডিজাইন করা। হ্যাঁ, এটা আমার কাছে খুব ভালো লেগেছে। এই দেখেন ভিতরে এরকম পাত দেয়া,
মানে গোল্ড দিয়ে পাত ঝালাই করা। আর এটা হচ্ছে যে ওরা বলে যে গোল্ডের সুতো দিয়ে ডিজাইন করেছে, সুতোর মতো বানায় গোল্ড দিয়ে, দেন হচ্ছে গিয়ে ডিজাইনটা করে। জোস, একদম ম্যাচ করে গেছে না। আচ্ছা, সবাই শুধু রিপ্লাই কমেন্ট করছে। হ্যাঁ, রিপ্লাই কমেন্ট করেন না, দেখবেন কালকে আর কেউ খুঁজেই পাবেন না। আর রিপ্লাই কমেন্ট করেন না, এসব পাগলের জন্য আপু পাগলের প্রলাপ বকতে থাক, ওরা আর কিছু বললেন না, তাতে করে আপুর পেজের আপুর প্রবলেম হবে। হ্যাঁ, ওকে ব্যান করে দিবে, সমস্যা নেই, চেক করে দেখে। হ্যাঁ, লাকি একটা আপু লিখবেন, মানে চেক করে দেখবে যে সে আসলে অনেক সময় হয় না যে হয়তো বা শুধু ডেলিভারি চার্জ বিকাশ করেছে, কোনো কারণে তার মেসেজ আমাদের অব্দি আসে না, এমন হলে সলিউশন করবে। আমরা ধুম করে বললে কখনো কাউকে ব্যান করি না, চেক করি, তারপরে তাকে অন করা হয় যে আমাদের পেজে বিকাশ না করে কেন এগুলো করছেন, দেন ব্যান করা হয়। উফ, আমার জানি না, আমার এই কালারটা রিসেন্টলি এত ভালো লাগতেছে, বিশ্বাস করবেন, অনেক সুন্দর লাগে, খুব ট্রেন্ডে আছে এখন এই কালারটা। মানে এটা না মিন্ট কালার না স্কাই কালার, খুবই সুন্দর এই কালারটা, দেখেন খুবই সুন্দর। হ্যাঁ, জোস, হ্যাঁ অনেক সুন্দর, বললাম না আমি এইটা শুধুমাত্র কিনেছি কি এটার আংটিটা আর হচ্ছে গিয়ে আপনাদের দুইটা ভালো লাগছে। আর এখন দেখি পুরো ম্যাচ অ্যান্ড ম্যাচ, কালারটা ওয়াও, অনেক সুন্দর কালারটা, জাস্ট ওয়াও, দারুণ দারুণ আপু, খুবই সুন্দর, বললাম না কম্বিনেশনটা দেখেছেন। দাঁড়ান আমি ওনাটা একটু উপরে দিকে উঠায় পড়ি, এই যে তা আবার কি 30 থেকে একেবারে পুরা, অনেক সুন্দর একটা কালার এটা, দেখছেন যখন মেরুনের সাথে কম্বিনেশনটা পড়বে কি যে মারাত্মক লাগবে। হ্যাঁ, অনেক সুন্দর লাগবে। আচ্ছা, বেস্ট কালেকশন ফ্রোজেন কালারটা, এটা ফ্রোজেন না, ওটার কালারটা ফ্রোজেন কালার না কিন্তু, হ্যাঁ এটা একটু ডিফারেন্ট কালার, অনেক সুন্দর একটা কালার, যে কোনো কালার অনেক ভালো লাগে। আছে কালারটা জাস্ট, হ্যাঁ আমার খুব ভালো লাগে কালারটা, রিসেন্টলি কালারটা খুবই সুন্দর লাগে, দেখেন মানে হালকা কালার বাট দারুণ একটা মানে লুক ক্রিয়েট করার জন্য বেস্ট। হ্যাঁ আমি বলবো খুবই সুন্দর, এই যে দেখেন। সো আমি বারবারই বলবো যারা এটাকে কমাবেন 30 থেকে বা আমার মতো কমাবেন, তাদের জন্য কিন্তু সাইড থেকে অপশন থাকছে যেন কাজটা কাটা না পড়ে, প্লাস এপাশ থেকেও যেন গলাটা একটু উঠাতে পারেন চাইলে, সেটারও কিন্তু অপশন থাকছে। ওকে, সো এই হয়ে যাচ্ছে আপনাদের খুব সুন্দর করে আপনাদের স্লিপটা চলে যাবে, এবং দেখেন স্লিপটা কিন্তু মেনলি এই যে, হ্যাঁ এই যে দেখেন, ওকে স্লিপটাকেও কমানোর জন্য অপশন দিয়ে দেওয়া থাকবে, যে এখান থেকে চাইলেও যদি কেউ চান যে আপু স্লিপটাকে কমাবে, এবং এখানটাতে যদি বেশি কাজ থাকে যে আমার এই অংশটুকু নষ্ট হয়ে যায়, ঠিক আছে, এই জন্য সব গর্জিয়াস ড্রেসগুলো যেরকম করে আসে দিল্লি বুটিক্সের সেম অ্যাজ ইট ইজ ওরকমই রাখা হয়েছে। হ্যাঁ, এই দেখেন এখানে খুব সুন্দর করে কার্ড দানা দিয়ে সুন্দর মতো কিন্তু আপনাদেরকে নিখুঁত কাজগুলো করে দিয়েছি, দারুণ মানে হাতের কাজগুলো সেই লেভেলে সুন্দর। এখানেও খুব সুন্দর করে গুজরাটি কাজগুলো আছে। আর হ্যান্ডওয়ার্ক তো আপু জানেন, হ্যান্ডওয়ার্কের ড্রেস কিনতে যান কত টাকা, এত বাদ দেন। হ্যাঁ, দিল্লি বুটিক্সের একটু হ্যান্ডওয়ার্ক জাস্ট সেম অ্যাজ ইট ইজ, সেম হ্যান্ডওয়ার্কটা যদি শুধু গলায় থাকে হাতায়ও না, তা কত প্রাইসে সেল হয়। আনস্টিচ ওয়ার, এখানে আপনার ইনারের ঝামেলা নাই, এটা থেকে কষও যাবে না, কারণ লাইট কালার তো, লাইট কালার হলে এই ম্যাটেরিয়াল থেকে কষও যায় না, সুবিধা, কিন্তু ডার্ক কালার হলে একটু রিস্ক থাকে আর কি। এখানে সুন্দর করে মিরর, এরকম সুন্দর করে কাঠদানা থাকছে, আর এই গলাটাও খুব সুন্দর করে থাকছে, এবং গলার মধ্যে কিন্তু দেখেন দারুণ করে কাঠদানার এই কাজগুলো থাকছে। সবাই আপুর একটা লাভ লাইক দিয়ে দেন। হ্যাঁ, পুরো বডিতে কিন্তু আমরা এরকম করে ছেটা ছেটা কাজ পেয়ে যাচ্ছি, সো যারাই নেবেন হালকা সাইড থেকে চাপিয়ে নিলে হচ্ছে। আর এখানে সুন্দর মতো কি থাকছে, সেলার খরচও বেঁচে যাচ্ছে, এখানে সুন্দর মতো আবার এরকম প্যানেলিংও থাকছে। সো চলে গেলাম আমরা ড্রেস স্লিপ সব কিছু এভরিথিং সেম। এখন আসেন এটার মোস্ট বিউটিফুল থিং এবার, যেটা কিনা হচ্ছে কি ওড়না। হ্যাঁ, এটা কেন এ ওড়না দেন, এ ওড়না দেন, দেন কই, দেখ 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 অবস্থাটা দেখ। আর জামা এক জামার আরেক ওড়না দিয়ে দিতেছেন, কি করেন আমি কিছু বুঝতেছি না। আচ্ছা, ওই ওড়না দিয়ে দিতেছে এটার সাথে। হ্যাঁ, আমি তো সবসময় আপনার সরাসরি লাইভ দেখতে পারি না, কিন্তু পরে সবসময় দেখি নেই। সালমা আপু কেন, কি করেন বলেন, লাইভের টাইমে কই থাকেন? আচ্ছা, নাকি দেশে অন্য দেশে থাকেন, মিলে না টাইম, আপনি কোনটা? আচ্ছা, এটা হয়ে যাচ্ছে আপনাদের খুব সুন্দর করে শেডটা। হ্যাঁ, আপু কিন্তু এটাকে একটু সুন্দর করে কাটওয়ার্ক করে নিয়েছি, দেখেছেন খুবই সুন্দর। ওকে, এই যে এখানে যদি মনে করেন একটা ছিদ্র থাকে, আমরা এটাকে কখনো রিজেক্ট ডিফেক্ট ধরি না, আমরা জানি যেটা ফেলে দিবেন আপনারা। হ্যাঁ, এই জিনিসটাকে তারপর আমি একটু ক্লিয়ার করে থাকে নাই, যে দেখেন দুইটা দেখাচ্ছে একটা তো নাই, মানে বললাম আর ইন বাই চান্স আর কি। সো এখানেও খুব সুন্দর করে কাজটা থাকছে, পুরোটাতে দারুণ করে আপনারা পিওরের দোপাট্টাটা পেয়ে যাচ্ছেন। যারা নেক থেকে পড়তে চান এভাবে করে চাইলে পড়তে পারবেন। এটার আমি সবসময় বলবো যে ড্রেসটা তো অবশ্যই গর্জিয়াস, বাট এটার ইউনিক অ্যান্ড হচ্ছে গিয়ে এটার স্পেশালি হচ্ছে গিয়ে এটার শেডের সাথে এটা সুন্দর একটা দোপাট্টা। হ্যাঁ, আমি এটা দোপাট্টার জন্য আমার অনেক ভালো লেগেছে, আর কালারটা অনেক বেশি দারুণ একটা কালারে আসছে। হ্যাঁ, অনেক সুন্দর আপু, অসম্ভব সুন্দর কালারটা, যে আপু এটাই সবাইকে একই কথা না, অনেক সুন্দর, খুবই এলিগেন্ট, অনেক অনেক সুন্দর আপু। হ্যাঁ আপু, দুটো হাতে পেয়েছি, মেজেন্টা কালারের পকেট। হ্যাঁ, ড্রেসটা স্যালাডটা আপু, ড্রেসটা
আচ্ছা আপু, যখন হচ্ছে গিয়ে ড্রেসটা আপনি নিয়েছেন, হ্যাঁ, স্টিচ ড্রেসগুলো কি হয় অনেক ফেক থাকে আপু, আমি আপনি এরকম বলবো না, অনেক ফেক থাকে, হ্যাঁ। ফেকরা করে কি এরকম স্টিচ আইটেমগুলোর ক্ষেত্রে আমাদের কিছু জিনিস আমি কিন্তু বলি যে ডেলিভারি বয়ের সামনে আপু চেক করে নেবেন। এখন আপনি যে ড্রেসটা নিয়েছেন টাইম লিমিটের কিন্তু একটা ব্যাপার আছে, হ্যাঁ। এখন দেখা গেল আপনি ড্রেসটা কবে হাতে পেয়েছেন আমি জানি না, দেখা গেল ড্রেসটা আপনি যেদিন হাতে পেয়েছেন পরলেন, এরকম আমরা পেয়েছি, পরে তারপরে এক্সচেঞ্জ করতে চাই। আমি বলবো না আপু আপনি খারাপ, কিন্তু কি হয় আপু, এক দুইটা খারাপ মানুষের জন্য আমরা আমাদের রুলসটাকে চেঞ্জ করতে হয়, ঠিক আছে। সেজন্য আমি সবসময় বলি যে যেগুলো স্টিচ ড্রেস চেষ্টা করবেন ডেলিভারি বয় থাকাকালীন, আমি তো বলি যে ডেলিভারি বয়কে দাঁড় করে রেখে ট্রায়াল দিয়ে দেখেন, ঠিক আছে, ট্রায়াল দিয়ে দেখেন। সেক্ষেত্রে আমরা কিন্তু কি করি, আপনি এক্সচেঞ্জ করেন, আমি কিন্তু লাইভের মধ্যে সব কিছু মেজারমেন্ট করে বলেও দিই। তারপরেও কাস্টমারদের প্রবলেম হতেই পারে, আমি কখনোই না করবো না, হ্যাঁ। তারপর আপনি আপু একটু মেসেজ করে দেন ইয়েতে, কি বলে, যদি বেশি টাইম হয়ে যায় সেক্ষেত্রে মনে হয় না এটা পসিবল, কারণ আমরা কীভাবে ট্রাস্ট করবো যেটা আপনি পড়েননি বা পরে এখন ক্লেম করছেন না, সেহেতু যেখানে আমি লাইভে প্রতিটা মেজারমেন্ট বলে দেই, সব কিছু বলে দেই, ডেলিভারি বয়কে দাঁড় করে রেখে আপনি ট্রায়াল দিয়ে দেন চেক করে নেওয়ারও আপনার একটা সুযোগ থাকছে, একটা ব্যাপার থাকে। একটা ড্রেস আছে যে আপু একটা রিজেক্ট বের হয়েছে, আমি কিন্তু খেয়াল করি নাই, ড্রেসটা এক্সচেঞ্জ করে দেন, আমরা কিন্তু সবসময় সেটা এক্সচেঞ্জ করে দিই, সেম ড্রেসটা আপনাকে এক্সচেঞ্জ আমরা অবশ্যই করে দিই, হ্যাঁ। 7 দিনের মধ্যে যদি আপনি দেখেন যে না ড্রেসটা আসলে এক্সচেঞ্জ করা দরকার, আমরা অবশ্যই এক্সচেঞ্জ করে দিই। সেক্ষেত্রে আমাদের যেটা পলিসি সেটা হচ্ছে ডেলিভারি চার্জটা আপনাকে পে করতে হবে, কারণ আপু ডেলিভারি বয়টা আমাদের নিজস্ব না, হ্যাঁ, আমরা থার্ড পার্টির মাধ্যমে ডেলিভারি করে থাকি, সো তাকে কিন্তু পে করতে হয় যতবার, আর সে দাঁড়ায় থাকাকালীন যদি আপনি চেক করে দেখেন প্রবলেম রিটার্ন করে দেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে ডেলিভারি চার্জও পে করতে হবে না, কারণ আপনার ডিফেক্ট একটা ড্রেস পেয়েছেন, কেন আপনি ডেলিভারি চার্জ পে করবেন, নিশ্চয়ই করবেন না। আমরা তখন কোম্পানিকে ক্লেম করতে পারি যে ড্রেসটা ডিফেক্ট ছিল, সে তো ড্রেসটা পিক করে নেই, হ্যাঁ, একটা চার্জ থাকে, আর যখন আপনি পিক করে ফেললেন আমাদের কিন্তু ফুল চার্জটা দিতে হয়, ঠিক আছে, এটা মাথায় রাখবেন। দেন আবার যখন যে আবার ফুল চার্জটা দিতে হয়, সেক্ষেত্রে আপনার ভুলের কারণে যদি আপনি পিক না করেন, আমরা কিন্তু কখনোই না, এটা আমাদের শুরু থেকে পলিসি, আমরা কাস্টমারকে শুরু থেকে আমাদের পলিসি, পরবর্তীতে অনেক সময় হয় না তাড়াহুড়োয় ছিলাম দেখতে পারিনি, পরে আমরা সেম ড্রেসটা এক্সচেঞ্জ করে দিই, কিন্তু আপু রেডি স্টিচ ড্রেসগুলোর ক্ষেত্রে একটু প্রবলেম আছে, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা কয়েকবার এরকম ফেকের ফাঁদে পড়েছি, তো মানে ওয়াশ করে দিয়েছে হ্যান দেন, তারপর থেকে আমি এটা বন্ধ করেছি, এটা হচ্ছে ব্যাপার আপু। তারপর আপনি একটু নক করে দেন আমাকে, 10টা দিকে একটু গ্রুপে জানিয়ে কত তারিখে কি নিয়েছেন, আমি এটা চেক করে দেখবো, হ্যাঁ। ঋতু বিষয় লিখেছেন নাইস ড্রেস, পলে আপু লিখেছেন গর্জিয়াস কালেকশনস, কারণ আমি চেষ্টা করি যে আসলে অনেক কিছু যাচাই করলে অনেক সময় অনেক কিছু দেখা যায় আপু, অবশ্যই আমি হেল্প করে ট্রাই করবো। ওকে, তা আমি চেঞ্জ করে আসতেছি, সবাই তো দেখেই ফেললেন একসাথে, আর এখন আপনাদের সব চাইতে হিট একটা ড্রেস দেখাবো, হ্যাঁ, যেটা নিয়ে যতবারে আমরা আনি ততবারই শেষ হয়ে যায় আলহামদুলিল্লাহ। আমার এই ড্রেস আজকে এটার মধ্যে একটা অফার দিব যেহেতু গিফট দিচ্ছি। একটু ব্যাগ দেন তো, চলে আসছি এখন, ভারী করতে হবে, ড্রেস ঠিক না করে দৌড় দিছি, এবার তাড়াতাড়ি লেট হয়ে গেল, আজকে লাইভটা একটু বেশি বড় হয়ে গেল না, তাড়াতাড়ি অনেক লম্বা লাইভ, মানে আমার কাছে মনে হচ্ছে কত বড় লাইভ করতেছে, আসলে অনেকদিন পর লাইভ করছি তো হতে পারে। আপু জানেন না, মানে আমরা যে যারা অনলাইনে বিজনেস করে আমরা প্রচুর ফেকের ফাঁদে পড়ে, বিশ্বাস করেন আপু, কিন্তু আমি যতটুকু সম্ভব আপনাদেরকে ভালোবাসা দিয়ে সব কিছু দিয়ে আমি চেষ্টা করেছি সবসময় বেস্ট সার্ভিসটা দেওয়ার, ট্রাস্ট মি। কারণ আমরা যখন শুরু থেকে এখন অবধি বলেই দিয়েছি যে সমস্যা নেই, আপনি প্রবলেম হইতেই পারে, আরে একটা ডেলিভারি বয় গেছে, সবসময় তো সবার সময় থাকে না, ড্রেসটা চেক করে নেন, হইতেই পারে, তার মানে তো এই না যে জীবন চেঞ্জ করে দিব না, এক্সচেঞ্জ করে দিব না, এটা আমি সবসময় পলিসি রেখেছি, 7 দিনের মধ্যে জানান আপনাকে ডেলিভারি চার্জটা জাস্ট পে করতে হবে, আমরা চেঞ্জ করে দিই, এটা আমাদের পলিসি। কারণ আপু হতেই পারে, হ্যাঁ, একটা টাইমে গেল আপনি বাসার বাইরে চলে গেলেন, একটা টাইমে গেল আপনার পিছিয়ে বেবি আছে, আপনি চেক করে নিতে পারেন নাই, ডিফেক্ট রিজেক্ট থাকতেই পারে, কোনো সমস্যা নেই, আমি অবশ্যই এক্সচেঞ্জ করে দিই আলহামদুলিল্লাহ, এটা আমরা করি, ঠিক আছে। এবং 1 সপ্তাহ রাখছিলাম, পরে আমরা এটা 3 দিনের মধ্যে নিয়ে আসছি, ওখানেও মনে করেন ফেক পাইছি আমরা, এই হলো অবস্থা আর কি, বুঝছেন। আচ্ছা, কিউটি আপুর কিউটি কালেকশন, থ্যাংক ইউ আপু, এই ড্রেসটা এত শান্তি আমি বলে বুঝাতে পারবো না, আমার অনেক ফেভারিট একটা ড্রেস, বিশ্বাস করেন, এই যে মানে এই ড্রেসটা যে কি আরাম কি আরাম কি আরাম, আমি জাস্ট ভাষায় বলে মানে বুঝাইতে পারবো না এই ড্রেসটা কি পরিমাণ আমার ফেভারিট একটা ড্রেস, এত আরাম করে পরা যায় এটা, মানে ঘুমায় যাওয়ার ড্রেস, আমি সবসময় বলি যে পরে ঘুমায় যান, জাস্ট আমার একটাই কথা থাকে এই ড্রেসটা পরার পরে যে পরেন আর ঘুমায় পড়েন, হ্যাঁ, পরেন আর ঘুমায় পড়েন।
সুপার ডুপার কালেকশন। আচ্ছা, দারুণ কোয়ালিটি কমফোর্টেবল ড্রেস, থ্যাংক ইউ। রিয়াপু লিখেছেন সো প্রিটি, গরমে আরাম। যে আপু অনেক আরাম, এই চুনির ড্রেসগুলো পরে যে কি পরিমাণ আরাম আমি বলে বুঝাইতে পারবো না। এই হয়ে যাচ্ছে আপনাদের ড্রেসটা অনেক আরাম, আর এত কম বাজেটে। হ্যাঁ, এটা প্রাইসটা দিয়ে তো এত কম বাজেটের মধ্যে এরকম ড্রেস পাওয়া আসলেই টাফ। স্বামী আপনি কি সব ভুলে গেছেন? হ্যাঁ জি ম্যাম, মানে কি সব ভুলে গেছেন? ওটা দেন, ওটা দেন, ওখানে নাই, করেন নাই। হ্যাঁ, তো আপনি মানে সব ভুলে গেছেন আমি যেতে না যেতেই। আচ্ছা, জেরিনা পরে গেছেন সো বিউটিফুল, দারুণ কোয়ালিটি অ্যান্ড কমফোর্টেবল ড্রেস। হ্যাঁ কি মানে কি? আচ্ছা যাই হোক, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, বিউটিফুল, থ্যাংক ইউ সো মাচ। এটা কি দিলেন? আই রে, ড্রেস আর নাই সামনে। আপু তোমার থেকে অনেক ড্রেস নিয়েছি, হারুন চৌধুরী। ওকে, থ্যাংক ইউ সো মাচ আপু। আপুরা ভাইয়াদের আইডি ইউজ করে, আমি ভাইয়া বলবো না আপু বলে, আমি লিটারে কনফিউজ থাকি। আচ্ছা, এই ড্রেসের সুবিধা কি জানেন? এটার ব্যাক পার্টটাও দেখেন সেই সুন্দর, ফ্রন্ট পার্টটাও দেখেন সেই সুন্দর, এত আরাম। সরি, এটা হচ্ছে স্লিপ পার্ট, এই যে এই পাশটা, ঠিক আছে। এটা একটু অ্যাঙ্গেল প্যাটার্ন করে আছে, তো এই যে খুবই দারুণ। গ্রে কালারের সাথে একটা রেডিশ মেরুন টমেটো রেড টোন কালার, তো পরলেই দারুণ লাগে। আমি জাস্ট হালকা একটু পার্ল ডিজাইন করে নিয়েছি, জাস্ট হচ্ছে কি ড্রেসের এখানের কাপড় থেকে একটু এখানে জয়েন করে নিয়েছি, দারুণ। আর এত তুলতুলা ভাই, শান্তিময় জীবন যারে বলে, কিছু পরে আসি না নাই সেটাই বুঝি না। আপু আপনার ড্রেসগুলো যতই দেখি মুগ্ধ হই। সাথী আপু লিখেছেন কোনটা রেখে কোনটা নিব, থ্যাংক ইউ আপু। আর এই দুইটা সাথী আপু, একজন আমি এস দিয়ে, আরেকটা আপুর নাম হচ্ছে তামান্না সাথী, দুই সাথী আপু একসাথে হয়ে গেছে। ফিরোজ আপু আছে, লাকি আপু আছে, হারুন রশিদ আপু শুরু থেকে আছে, তারপরে চম্পা ভট্টাচার্য আপু শুরু থেকে আছে। আচ্ছা যাই হোক, সেটা হচ্ছে আমরা সলিড কটন। আপনারা জানেন যে এই ম্যাটেরিয়ালটা অনেক বেশি এক্সক্লুসিভ, আমরা রেগুলার ওয়ারের জন্য ইউজ করে থাকি। আর আমাদের রেগুলার ইউজের ড্রেসে এক একটা ডিজাইন মিনিমাম 1000 থেকে 1500 আপুর কাছে আল্লাহর মধ্যে থাকে, এবং কেন থাকবেই না, যারা নেই বারবার নিতেই থাকে, কারণ তাদের কাছে কোয়ালিটি মুখস্থ যে আপুর এই কোয়ালিটি অনেক ভালো হয়। এখানটা দেখেন কি দারুণ, এটা স্লিভের মধ্যে এমন একটা টেক্সচার ক্রিয়েট করবে, জাস্ট লুক, খেয়াল করে দেখেন, এখান থেকে এভাবে করে এসে পুরো ডিজাইনটা দেন। আর কম্বিনেশনটা দেখেছেন সেই লেভেলের স্মার্ট একটা কম্বিনেশন, খেয়াল করেন, মানে হাতার মধ্যে একদম ঝাড়ের মতো পড়ে থাকে। এটা আমার কাছে এত সুন্দর লাগছে, মাশাল্লাহ মাশাল্লাহ। এই নিয়ে মনে এটা 4 বার, এন্ড হয়তো বা হতে পারে লাস্ট বার। হ্যাঁ, হতে পারে লাস্ট বার। ভালো লাগে বলেন, নতুন ডিজাইন নিয়ে বেটার না? সো এটা হয়ে যাচ্ছে আমাদের পুরোটাতে চুনরে সুন্দর করে ডিজাইনটা থাকছে। সো এই হয়ে যাবে স্লিভে আপু হিউজ কাপড়, 23 ইঞ্চ কাপড় আছে স্লিভে। এত কাপড় দিয়ে কী হবে আমি জানি না। আর আপনাদের সেই মোস্ট ফেভারিট দোপাট্টা, যেটা নামাজের জন্য বেস্ট, অ্যান্ড এটা এত তুলা, মানে এটা পরে ঘুমায় যেতে মন চায়। সত্যি কথা যদি বলি, আমি সবসময় এটাকে বলি ঘুমানোর ড্রেস, এত আরাম, মানে এত কোয়ালিটিফুল। এটা যারা অফিস গোয়িং আপুরা আছেন বা কোচিং প্রাইভেটে যান, তার ইচ্ছা মতো বাহিরে ইউজ করে রেগুলার, ইচ্ছা মতো ওয়াশ টসে কোনো রেস্ট্রিকশন নাই। পরে পরবর্তীতে যদি মন চায় না এবার আমি অনেক এটা ইউজ করে ফেলছি, এবার বাসায় পরে ফেলবো, মানে কেমনে যে 700 ঘর একটা ড্রেস এরকম, মানে এরকমভাবে এত কমে পাওয়া যাওয়া, মানে এই ম্যাটেরিয়াল এই কোয়ালিটি মেনটেন করে টাফার। আমার সব আপুদের কাছে আমি শিওর যে একটা করে হলো চিকেন কারি সাদা প্যান্ট আছেই আছে। সো একদমই মানে সোনায় সোহাগা। হ্যাঁ, আর দেখেন ব্যাকপার্টটা আমি আরেকবারের মতো দেখিয়ে দিই, যে ঠিক আছে, এটা আমি ডিটেলস দেখালাম না কারণ এটা এমনিতেই থাকেন আলহামদুলিল্লাহ। আমি আসছি, একটা ড্রেস দিবেন, মেট্রো ড্রেস দিতে হবে, জানেন যে দেখানো হচ্ছে টাইম করা, এটা তো দেখবেন কি অবস্থা, কথাই বলতে পারতেছি না, তাই দেখতেছি। আজকে আমি কিন্তু সবার মধ্যে দেখেন চুল তাড়াতাড়ি করতেছি, আজকে কিন্তু আমি সবার মধ্যে গিফট একেবারে বলতে গেলে দিয়ে দিতেছি। হ্যাঁ, গিফট একদম গিফট তো গিফট, সবার জন্য গিফট। ওটা হচ্ছে একটু পাকিস্তানি ফিটিংসে রেখেছি, আর এটা হচ্ছে আমি নর্মাল যে ফিটিংস পরি না সেরকমই রেখেছি। মাশাল্লাহ খুবই সুন্দর, দেখেন দেখছেন, আমার কাছে এটা খুব ভালো লাগে। মানে এই যে হাতার যে ঝাড়টা, এটার কালার কম্বিনেশনটাও দেখেছেন কি সুন্দর, ম্যাজেন্ডার সাথে লেমন কালার, অনেক সুন্দর অনেক সুন্দর, মানে এটা অসম্ভব লেভেলের সুন্দর। আর সেদিন দেখলাম ওই যে আমি যে ড্রেসটা পরেছি দুবাইতে, কামিজটা পায়জামাটাও যে সুন্দর কাট আউট করা, এক আপু এটা দিয়ে নিজেও জামা বানাইছে, পায়জামা বানাইছে, পিচ্ছিরও জামা বানাই দিয়েছে, বুঝছেন, এত কাপড়। আপু তোমাকে এই ড্রেসটা অনেক সুন্দর লাগতেছে, আপু লাকি আপু এই ড্রেসটা অনেক সুন্দর আপু, এটা আপনার যেই পরে না কেন সুন্দর লাগবে, আরামের সহিত সুন্দর, মানে শুধু সুন্দর না, মানে আরামের সাথে সুন্দর থাকে না কিছু জিনিস, মানে আরামও লাগে সুন্দরও লাগে, এটা হচ্ছে সেই জিনিস। হ্যাঁ, আরামের সাথে সুন্দর। আর আমি তো সুন্দর করে হাতার মধ্যে এই যে দেখেন একটা ডিজাইন করে নিয়েছি, আপনি যদি কোনো ডিজাইনও না করেন, জাস্ট সিম্পলও রাখেন, তাও দেখবেন যে সুন্দর লাগবে। হ্যাঁ, লেমনটা সেরা, এখন যার লেমন কালার ফেভারিট তার লেমনটা ভালো লাগবে, যার হচ্ছে গিয়ে গ্রে কালার ভালো, ফ্রোজেন পছন্দ, ফ্রোজেন ভালো লাগবে, সমস্যা নাই। এখন পর্যন্ত সব দুইটাই অ্যাভেলেবেল আছে, তো যার যেটা ভালো লাগে নিয়ে নিন। এখন আমরা চলে যাই, কাল দেখে নিই। হ্যাঁ, রাত
10টা তুমি গ্রুপে জি আপুরা 10টা 10:30টার দিকে আমি একটু গ্রুপে থাকি বলতে গেলে কি তখন পোস্ট একটু কম হয় তো সেগুলো নিচে যায় না। আর হচ্ছে গিয়ে এই টাইমগুলোতে ভিডিও যায় লাইভ যায় তো এক একজন মনে করেন যে আমি একজন যদি একই পোস্ট দুইবার শেয়ার করে তারটা অ্যাপ্রুভ করি না, কারণ ঝামেলা হয়ে যায়। হ্যাঁ, প্রয়োজনীয় পোস্টগুলো আমি খুঁজে পাই না, আপুরা যেমন প্রবলেম দিলে খুঁজে পাই না, তার মধ্যে রিভিউগুলো খুঁজে পাই না, নিচে চলে যায়। হ্যাঁ, আর এটা হয়ে যাচ্ছে আপনাদের খুব সুন্দর সেমভাবে আপু মানে কটনটা যে কি তুলতুলা নরম, এটা আমি এটার ভাষায় বলে বুঝাতে পারবো না। আমার মোস্ট ফেভারিট ড্রেস, এটুকু খুলেই বলি। আর এটা হয়ে যাচ্ছে আপনাদের পিঠের পোর্শনটুকু, এটার আর রিস্টক করতে বললেন না। হ্যাঁ, কত 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 বলেন, এটা হয়ে যাচ্ছে নিচের পোর্শন, কি যে আরাম, আপনাদের কথা কি বলবো ভাই, এটা আমারই ভালো লাগে পড়তে অনেক। আমি যত পরি আরামে 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 মুগ্ধ হই। হ্যাঁ, এই হয়ে যাচ্ছে আপনাদের পুরো লেমনেড, মানে গরমের মধ্যে মনে হয় না এই কালার দেখলে আইসক্রিম যে একটা পাওয়া যায় বরফের মতো, মিরেন্ডা না কি যেন আইসক্রিমটার নাম রে, লেমন ললি, ভালো মতো মুখস্থ আছে লেমন ললি। যে খুবই সুন্দর করে ওনাটা বক্সের মধ্যে চুনরি প্রিন্ট, আর বিশেষ করে এটার মিডল পোর্শনটা দেখেন। ডান, ওকে, এখন প্রাইসে চলে যাই। আচ্ছা, এখন যে কথাটা বলবো মোস্ট ইম্পর্টেন্ট, প্লিজ মনোযোগ দিয়ে শুনবেন। এটুকু কথা শোনার ধৈর্য না থাকলে আমার পেজে অর্ডার করেন না, হুদাই ভুল বুঝবেন, হুদাই চিল্লাবেন, হুদাই আমার ঝামেলায় পাকাবেন, দরকার নাই ভাই। প্রথম কথা হলো আমাদের 4টা কাস্টমার কেয়ার অলরেডি আলহামদুলিল্লাহ অনেক আগে থেকেই আমরা দিয়ে রেখেছি। হোয়াটসঅ্যাপ কাস্টমার কেয়ার নাম্বার, মাঝে মাঝে রাশ থাকলে হয়তো একটু সময় লাগে, বাট সবাইকে কিন্তু আমরা চেষ্টা করি সার্ভিস দেওয়ার জন্য। হোয়াটসঅ্যাপের নাম্বার আপনি হোয়াটসঅ্যাপ করতে পারবেন, কল করতে পারবেন না। এছাড়া একটা নাম্বারও আছে যেখানে আপনি কল করতে পারবেন। এছাড়া আপনি আমরা যে ডেলিভারি চার্জের বিকাশের ব্যবস্থা রেখেছি সেইটাই বিকাশ কাস্টমার কেয়ার নাম্বার। এছাড়া ওয়েবসাইটের জন্য আলাদা কাস্টমার কেয়ার নাম্বার আছে। ডান। আচ্ছা, এখন আসেন বিকাশের বিষয়টা ফার্স্টে ক্লিয়ার করি। আমরা কিন্তু ফুল পেমেন্ট বিকাশ নেই না। ঢাকার বাইরে প্রথমবার আপনার এটা ফ্রড বা ফেক না সেটা প্রুফ করার জন্য নামমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করতে বলি, সেটাই আমাদের বিকাশ কাস্টমার কেয়ার নাম্বার। আপনি ফোন কল করে কনফার্ম করে নিতে পারেন। এছাড়া আপনার ড্রেস যদি রিটার্ন আসে, আপনাদের ডাউট হয় যে আপনি ফেক বা কিছু, সেটার ক্ষেত্রে আলাদা পলিসি। হ্যাঁ, এছাড়া কিন্তু সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি করে থাকি। 80 টাকা হচ্ছে কি আপনি আমাকে শপের হ্যাঙ্গার দেন, 80 টাকা হচ্ছে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ। ঢাকার বাইরে সুন্দরবনে হচ্ছে কি আপনার 150 টাকা, আর এসে পরিবহনে হচ্ছে 250 টাকা। ঠিক আছে, সো অবশ্যই ডেলিভারি বয়ের সামনে আপনি ড্রেসটা চেক করে নেবেন, কোনো রিজেক্ট ডিফেক্ট থাকলে রিটার্ন করে দিবেন, বা আপনার যদি কোনো কিছুতে প্রবলেম মনে হয় সেক্ষেত্রে আপনি রিটার্ন করে দিবেন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের পলিসি, ক্যাশ অন ডেলিভারি যেহেতু। আর এছাড়া আমাদের আরেকটা যেটা আছে সেটা হচ্ছে কি আমাদের স্টিচড আইটেমগুলোতে আমরা বলি যে আপনি অবশ্যই ডেলিভারি বয়ের সামনে ড্রেসটা চেক করে নেওয়ার ট্রাই করবেন, কারণ যেই ড্রেসগুলো মেকিং করা থাকে, সাইজ করা থাকে, সেগুলো আমরা পরবর্তীতে এক্সচেঞ্জ করতে চাই না, আমরা ফেকের শিকার হয়েছি সেজন্য। এছাড়া আপনার আনস্টিচ ড্রেসগুলো বা যেগুলো ফুল রেডি সাইড ওপেন থাকে, বা যে কোনো ড্রেসে যদি আপনি ফল্ট পান, লাইক ড্রেসটাতে সমস্যা আছে, হ্যাঁ, আমরা অবশ্যই আপনাকে এক্সচেঞ্জ করে দিব। অবশ্যই আপনাকে 3 দিনের মধ্যে জানাতে হবে। ডেলিভারি বয়ের সামনে আপনি চেক করে নাও নিতে পারেন, আপনার সমস্যা থাকতেও পারে, আমরা কনসিডার করি। পরবর্তীতে নিলে যেটা হবে আপনাকে ডেলিভারি চার্জটা পে করতে হবে, কারণ সে তার ফ্রি যাবে না, আমাদের থার্ড পার্টির মাধ্যমে যেহেতু ডেলিভারি করে থাকে, এটা মাথায় রাখবেন। এই গেল। আরেকটা কথা হচ্ছে আমাদের ঢাকার শোরুম অ্যাড্রেসটা বলে দিচ্ছি। ঢাকা বেলুর ক্যাপিটাল শিরো সেন্টার নিস্তালা শপ নম্বর 8। ঢাকার বাইরে কুমিল্লাতে আছে, কুমিল্লা ক্যাপিটাল শিরো সেন্টার নিস্তালা শপ নম্বর 8। ঢাকাটা বেলি রোড ক্যাপিটাল শিরো সেন্টার কেএফসির অপোজিটে নিস্তালা শপ নম্বর 8। আর ঢাকার বাইরে কুমিল্লাতে আছে, কুমিল্লা জিলা স্কুল রোডের 1 নম্বর গেটের অপোজিটে প্ল্যান্টাসা শপিং মলের দোতলায় শপ নম্বর 9। এছাড়া আমাদের ওয়েবসাইট আছে www.tanhascollections.com, যেটা কিনা আপনাদের দিয়ে দেওয়া আছে। প্রত্যেকটা ড্রেস আপনি ওখান থেকে পারচেস করতে পারবেন, কোনো জিমেল ইমেল অ্যাড্রেসের প্রয়োজন হবে না, শুধুমাত্র একটা ফোন নাম্বার হলেই হবে, ক্যাশ অন ডেলিভারি ফুল। এছাড়া মানে আপনার যদি মনে না আমি এত প্যারা নিতে পারবো না, মেসেজের প্রেশারে রিপ্লাই পাচ্ছি না, টেনশন নিতে পারবো না, আপনি ওয়েবসাইট অর্ডার করেন। এছাড়া আপনি ইনবক্স অর্ডার করতে পারেন, স্ক্রিনশট ফুল অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার দিয়ে। এছাড়া আপুর গ্রুপেও জয়েন করতে পারেন, এই যে আপুরা লিখছে গ্রুপে এটা করে ওটা করে, যেটা আপু সরাসরি আপনাদের সাথে কথাও বলতে পারেন। এটা হচ্ছে ব্যাপার স্যাপার। এখন আসেন ড্রেস, আজকে আমি 3টা ড্রেস দেখিয়েছি, 3টা ড্রেসে আমি গিফট অ্যাড করতে যাচ্ছি। এটা অলরেডি আমি আপনাদের গিফট দিয়েছি কিনা জানি না, এটা আমাদের মোস্ট ডিমান্ডিং অ্যান্ড হিট ড্রেস, যেটা আমি গিফট কি এটা দেখালেই সোল্ড আউট, ভিডিও দিলে আলহামদুলিল্লাহ সোল্ড আউট হয়েছে। এটা এমন একটা প্রাইসে দিয়েছে, তারপরে যেহেতু গিফট দিব বলেছি সবগুলোতে গিফট দিব। সো এই যে ড্রেসটা, এটা হয়েছে যে একদম অরিজিনাল 8 থেকে 12,000 টাকার একটা দিল্লি বুটিক, যেটা কিনা অর্গানজা মাসলিনে ছিল, সেটা আপনার অরিজিনাল ইন্ডিয়ান চিননের মধ্যে আজকে একের ঘরে পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, একের ঘরে এই ড্রেসটা সেম সিকোয়েন্স রোলেক সুতো সব দিয়ে স্টিচ করে দেওয়া, নট সো ইজি। ঠিক আছে, এটার আগে আমি শেষ করে নিই। এটা হচ্ছে গিয়ে বডি থাকবে আপনার স্টিচ থাকবে 48, হাতা থাকবে 20, লম্বা 44। একদম অল্টার করতে পারবেন 30 থেকে একদম 46 বডি পর্যন্ত। আপু 36 করে নিয়েছে, 185 লম্বা, চড়া হচ্ছে 35। ঠিক আছে, শেডের মধ্যে, ওনাটা শেডের মধ্যে থাকবে। ড্রেসটা কিন্তু 4 পার্টটাকে 1 পার্টে করা হয়েছে। এটা আজকে আমার যে কজন আপু নিতে পারবেন, এটার প্রাইস আসলে এই প্রাইসটা দেওয়া টু মাচ টাফ, কারণ আমরা ঈদের সময় গিফট প্রাইসে কিছু অ্যাড করে 1980 টাকায় দিয়েছে। আজকে এটা আমার আপুদের জন্য গিফট থাকছে মাত্র 1890 টাকা। 1800 ঘরে এই ড্রেস আনাটা আমার জন্য যে কি পরিমাণ টাফ হয়েছে আমি বুঝাতে পারবো না। গেল। তারপর
আসলে আমি স্ক্রিনশট নেওয়ার জন্য প্রত্যেকটা ধরে দিব, একটু সময় দিবেন, দেন আসি আমি এটাতে। এটা তো সম্পূর্ণ গিফট, কারণ হচ্ছে আপু পিওরের দোপাট্টা দিয়ে এখন এই প্রাইস রেঞ্জে ড্রেস পাওয়া ইম্পসিবল। হ্যাঁ, এটা হয়ে যাচ্ছে আমাদের খুবই সুন্দর একটা স্টিচ থাকবে, আপনারা যে যার মতো করে হচ্ছে গিয়ে বডি অল্টারেশন করে নিতে পারবেন। 52 থাকবে, হাতা 21, লং 45, আমি 36 করে নিয়েছি। এটা হচ্ছে প্রিমিয়াম কটন বেসিল, যেটা 95% কটন, 5% লেয়ার দেওয়া থাকবে, পুরোটাতে হ্যান্ড ওয়ার্ক থাকবে, পুরো বডিতে কাজ থাকবে, আর ওনাটা থাকবে অরিজিনাল যে পাকিস্তান ইম্পোর্টেড যে পিওর আছে সেটার মধ্যে। হ্যাঁ, আমি কাট আউট করে নিয়েছি, দেখে নেবেন, দুইটা কালারই খুবই সুন্দর। এটার প্রাইস তো পুরোপুরি শকিং, কত জানেন? মাত্র 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 1780 টাকা কিন্তু দেইনি। এটা আজকে আমার যে কজন আপু ভাগে পাবেন মাত্র 1480 টাকা। বললাম না গিফট দিব, অনলি 1480 টাকা। পিওরের দোপাট্টা দিয়ে ভাবা যায়, পাকিস্তানি পিওর ইম্পোর্টেড দোপাট্টা দিয়ে ভাবা যায়, মাত্র 1480 টাকা গেল। স্ক্রিনশট নেওয়ার জন্য ধরে দিচ্ছে, আগে শুনে নেন। তারপরে আসেন এটাতে। হ্যাঁ, এটা তো আমাদের সবাই জানেন, রেকর্ড ব্রেক করা, যেটা 799 টাকা অফার প্রাইসে দিয়েছি। এটাও আজকে গিফটে চলে যাবে মাত্র 780 টাকা। ভাই একটা ড্রেসে প্রফিটই থাকে না 20-30 টাকা, সেখানে আজকে সেটাও ছেড়ে দিলাম। এটা আর রিস্টক করতে বললেন না, ঠিক আছে? ইনারের ঝামেলা না, ওয়াশের রেস্ট্রিকশন নাই, 2 পিসের কালেকশন সব কয়টাই খুবই সুন্দর, মাত্র 780 টাকা। এখন আমি স্ক্রিনশট নেওয়ার জন্য ধরে দিচ্ছি, হারি আপ করে দিয়ে দেন। এখন আপনারা যে যেটা নেবেন, দেখ ওড়না দিতে সারে ভাই, আগে জামা দে না ভাই, জামাটা দেন। এটা ধরতে ধরতে আরেকটা রেডি করে ফেলেন। সো যারা এই কালারটা নেবেন 1890 টাকা। হ্যাঁ, একদম 30 থেকে আমার 48 বডি আপুরে নিয়ে নিতে পারবেন। সো যারই লাগবে তাড়াতাড়ি করে স্ক্রিনশট নিয়ে নেন। হ্যাঁ, 4টা কালার শেড, এগুলো তো সব কিন্তু একদম লকটক করা, ইচ্ছা মতো ওয়াশ করতে পারবেন, কোনো ঝামেলা টামেলা নাই, কোনো রিঙ্কল পড়বে না। মাত্র 1890 টাকা, অনলি 1890 টাকায় 2 পিস। ওকে, স্ক্রিনশট, ফুল অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার রেখে দিলাম। তারপর এটা যারা নেবেন স্ক্রিনশট পরটা রেডি করেন। হ্যাঁ, তারপর আমি মিররগুলো ধরে দিচ্ছি। এই যে যারা এই কালারটা নেবেন, খুবই সুন্দর নেই, কালারগুলো অনেক সুন্দর। ওকে, প্রাইস থাকছে শুধু মাত্র আপুদের জন্য, ওইখানটা মনে লেস ওয়ার্ক যাবে, দেখ সবকটাতে লেস ওয়ার্ক আছে না? লেস ওয়ার্কটা তো আসার কথা না। আচ্ছা যাই হোক, পাইলে বোনাস পাবেন, আমারটাতেও না, এগুলোতে মনে হবে না। সো এই হয়ে যাচ্ছে খুব সুন্দর করে আপনার ওড়নাটা। হ্যাঁ, সেম সেম সেম, কত টাকার দিল্লি বুটিক 4টা জয়েন্ট লাইনের একটাতে পাইতেছেন, দেখছেন? সো যারা নেবেন 1890 টাকা, ডান। আর এটা যারা নিতে পারছেন, এই যে আমি হাতাটা সামনে ধরে দিই যাতে আপনাদের বুঝতে ইজি হয়। এই যে দেখেন, এটার প্রাইস আছে মাত্র 1480 টাকা। ওকে, ফটাফট স্ক্রিনশট নিয়ে নেন, স্ক্রিনশট, ফুল অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার। আপু কিন্তু এটাকে সুন্দর করে কাট অফ করে নিয়েছি, মাত্র 1480 টাকা, না কত, 1480 টাকা। হ্যাঁ, 1480 টাকা। সো এটা যারা নেবেন স্ক্রিনশট নিয়ে নেন, আর এটা যারা নেবেন স্ক্রিনশট নিয়ে নেন। 1480 টাকার আপুর পড়াটা তো আজকে 780 টাকা পেয়ে যাচ্ছেন। যার যেটা ভালো লাগবে নিয়ে নিন। ওকে, যার যেটা বেশি ভালো লাগবে নিয়ে নেবেন। এটা পেয়ে যাচ্ছেন শুধু মাত্র 1480 টাকার, আবারটা মাত্র 780 টাকা। ঠিক আছে, এই যে। সো স্ক্রিনশটটা নিয়ে নিতে হবে হারি আপ করে, ডান। দেরি করলে কিন্তু সোল্ড আউট। হ্যাঁ, দেরি হলেই সোল্ড আউট। সো আপু যেটা পরে আছে, যেটা এটা আরেকটা কালার। সো এটা যারা নেবেন স্ক্রিনশট নেন, 780 টাকা। আর আপুর কালারটা যারা নেবেন 780 টাকা। আজকে আমি সবারই গিফট দিচ্ছি। আজকে ইন্ডিভিজুয়াল আমি উইনার নিই না, আগামী দিন ইন্ডিভিজুয়াল উইনার ইনশাল্লাহ নিব। আজকে সব থেকে সবার জন্য উইনার নিয়ে নিচ্ছি। তো যাই হোক, যারা যারা পরেও জয়েন করবেন, আপু একটা লাভ লাইক দিয়ে দেন। বহুত দিন পর এত লম্বা লাইভ করছে, 1 ঘন্টার লাইভ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপুর জন্য একটুখানি দোয়া করবেন। এই লাইভে এতটুকুই। আসসালামু আলাইকুম। সেই স্লো কানেকশন আবার আসছে না, যেটা দিলে গেলে ও হচ্ছে গিয়ে ফিনিশ করতে পারে, সেটা চলে আসছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।